সূরা আর-রহমান শুরু হইছে সূরা আর-রহমান এবং এটার সূরা পরিচিতি ১ম এ বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে এর নাম হচ্ছে আর-রহমান, যার অর্থ হচ্ছে মহান করুণাময় আল্লাহ অন্যতম নাম এটা। এবং এটা অবতীর্ণ হইছে বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ স্কলারই বলতেছেন এই সূরা নাজিল হইছে মক্কাতে এবং কেউ অবশ্য বলতেছেন যে এটা মদিনাতেও হয়ে থাকতে পারে। তবে অধিকাংশ স্কলারদের মতে এটা মক্কা অবতীর্ণ বিকজ অফ বিভিন্ন আয়াত এবং তার ব্যাখ্যা এবং কোরআন এবং হাদিসের যে সমস্ত আ ব্যাখ্যাগুলি আছে এর প্রেক্ষিতে বেশিরভাগ স্কলারই বলতেছেন যে এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। আয়াত আছে মোট ৭৮ টা এখানে। এর মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর অসীম নিয়ামত, দুনিয়া এবং আখিরাতের দৃশ্য এবং জিন এবং মানবজাতি ২ টি আল্লাহর সৃষ্টির ২ টি মখলুকাতের প্রতি দাওয়াত। এবং সূরা আর-রহমান হলো কোরআনের এক অনন্য সৌন্দর্যময় এবং কাব্যিক সূরা যেটাকে অনেকে বলে কোরআনের রানী। এটি বারবার একটা আয়াত তেলাওয়াত হয়েছে যেটার নাম হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান এবং এর অর্থ হচ্ছে তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতের মাধ্যমে টোটাল ৩১ বার এটা পুনরাবৃত্তি হয়েছে। এবং এটা এক ধরনের আত্মজিজ্ঞাসা এবং চেতনাকে আমাদের নিজস্ব মানুষের এবং জিনদের চেতনাকে এটাকে জাগ্রত করার জন্যই আল্লাহ বারবার এই কোয়েশ্চেনটা করতেছে যে তোমরা আ আমার যে সমস্ত নিয়ামত দেখতেছো বা যে সমস্ত দেখতেছো এগুলি দেখে তোমাদের কাছে কি মনে হয় না যে এটা আ যে এগুলো আল্লাহর যে বড় নিয়ামত এবং এই নিয়ামতগুলি তোমরা ভোগ করতেছো, তোমরা কি এগুলো অস্বীকার করতে পারো? এটা বারবার একই কোয়েশ্চেন করতেছে এবং এভাবে মানুষকে এবং জিনকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহ আ মানুষকে এভাবে বলছেন আরকি। তো মোট আল্লাহর আর-রহমান হচ্ছে মোটামুটি আল্লাহর যে ৯৯ টা সুন্দর নাম আছে, তার মধ্যে একটি নাম হচ্ছে আর-রহমান। এর অত্যন্ত গভীর এর অর্থ এবং অত্যন্ত বিস্তৃত। তো আর-রহমানের অর্থ যে কটা আমি দেখছি আরকি, তার মধ্যে ১ম অর্থ হচ্ছে যে পরম করুণাময়। পরম করুণাময় যিনি অসীম করুণার অধিকারী এবং এমন করুণা যা সীমাহীন, কখনো শেষ হবে না। এটা অফুরন্ত সীমা, অফুরন্ত আরকি দয়া, করুণা এবং এটা আল্লাহর সর্বসত্তার প্রতি প্রবাহিত। যে এটা সবসময় আল্লাহর কাছের জন্যই এটা আমাদের জন্য একটা সবসময়ের জন্য আল্লাহ আমাদেরকে এটা জারি রাখতেছেন এবং আমাদের প্রতি এটা আল্লাহর অশেষ মেহেরবানি যে আমাদের উপর আল্লাহ রহমান দিয়ে আমাদের করুণা করতেছেন। ২য় অর্থ হচ্ছে অনন্ত দয়ালু। সেটা হচ্ছে যে যার দয়া শুধু ঈমানদারদের জন্য নয়, এটা আসলে মানুষ, জিন, আল্লাহর সমস্ত সৃষ্টি আসলে। এবং যারা অবিশ্বাসী, যারা বিশ্বাসী, যারা অ পুরুষ, যারা নারী, যারা শিশু, যারা এমন কেউ নাই যার উপরে আল্লাহর এই দয়া বর্ষিত হচ্ছে না। এ কারণে আল্লাহর এই নামের আরেকটা অর্থ হচ্ছে অনন্ত দয়ালু। আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে এই আল্লাহর দয়া সবসময় থাকতেছে। এজন্য এটা ওনাকে বলা হচ্ছে অনন্ত দয়ালু। ৩ নম্বর অর্থ হচ্ছে সার্বজনীন রহমতের মালিক। অ্যা তার মানে হচ্ছে তিনি দুনিয়াতে প্রত্যেক সৃষ্টিতে জীবন, রিজিক, বায়ু এবং অন্যান্য যে সমস্ত জিনিসগুলো আছে পানি, স্বাস্থ্য এগুলি সব আল্লাহ দান করেন এবং এবং কোনো পার্থক্য না করে। তার মানে হচ্ছে যে কেউ ঈমান আনতেছে, কেউ কাফের, কেউ মুনাফিক, কেউ মুসলমান, কেউ কেউ একেক রকম আর কারো হয়তোবা প্রাণী আছে। তারা তাদের কোনো কিছুর আল্লাহ বাদ দিচ্ছেন না। প্রত্যেককে আল্লাহ জীবন দিচ্ছেন এবং প্রত্যেককে একটা নির্দিষ্ট রিজিক দিচ্ছেন। বাতাস, পানি, স্বাস্থ্য এবং সবকিছু আল্লাহ দান করেন। কোনো ডিফারেন্স না করে যে সে ঈমানদার কি ঈমানদার না, সে আল্লাহকে স্বীকার করতেছে কি করতেছে না। এগুলি আল্লাহ কোনো কিছু বিবেচনা করতেছেন না। যেহেতু আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবাইকেই আল্লাহর রহমত দিয়ে যাচ্ছেন অবিরতভাবে। ৪ নম্বর অর্থ হচ্ছে যে আল্লাহর রহমত সবকিছুকে ছাপিয়ে যায়, সবকিছুকে অতিক্রম করে যাবে আরকি। আল্লাহ কোরআন শরীফের ১৫৬ নম্বর আয়াতে বলতেছেন, "আমার রহমত" আমি বাংলা বলতেছি যে, "আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করেছে।" এটা সূরা আল আরাফের ১৫৬ নম্বর আয়াত। তার মধ্যে এখন আল্লাহর আর রহমানের সংক্ষিপ্ত অর্থ যেভাবে বলা যায় সেটা হচ্ছে যে পরম করুণাময়, সর্বদা ও সকলের প্রতি দয়ালু, যার করুণা সীমাহীন এবং সর্বব্যাপী। এরপরে আসতেছি আ আর রহমান নাজিলের প্রেক্ষাপট সম্বন্ধে। এখানে কয়েকটা আ প্রেক্ষাপট আমি দেখছি আরকি যদিও খুব একটা আ প্রেক্ষাপট নিয়ে খুব স্ট্রং কোনো ইয়ে নাই। কিন্তু তারপরেও আমি যতটুকু পাইছি সেটা আমি বলতে চেষ্টা করব আরকি।
তো ১ নাম্বার যেটা পাইছি সেটা হচ্ছে যে এটি মক্কায় কঠিন দাওয়াতের সময় নাজিল হয়। একজন বলতেছেন এক স্কলার, মক্কায় মানুষ যখন কোরআনকে অস্বীকার করছিল তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেকে জাদুকর বলছিল এবং জাদুকর বলে অভিযুক্ত করছিল এবং তারা আখিরাতকে মেইনলি মানত না। তো এই সূরাতে এই অবস্থায় এই সূরাটা নাজিল হয়। ওনারা বলতেছেন কারণ এখানে আল্লাহর অসংখ্য নিয়ামত আছে। নিয়ামতকে স্মরণ করানোর জন্য তাওহীদের শক্তিশালী প্রমাণ দেখানো যায় এবং জিন ও ইনসান উভয়কে জবাবদিহিতার কথা স্মরণ করে দিতে। জান্নাত এবং জাহান্নামের চিত চিত্র অত্যন্ত প্রভাবশালী ভাবে তুলে ধরার জন্য এটা ওই সময় মক্কাতে নাজিল হয়েছে বলে অনেকে কয়েকজন বলতেছেন। দ্বিতীয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আয়াতের অ্যা পুনরাবৃত্তি ছিল অবিশ্বাসীদের প্রতি শক্তিশালী জবাব। কারণ যারা বিশ্বাস করত না তারা তারা তাদেরকে এটা এই ৩১ বার যে আয়াতটা বারবার নাজিল হইছে, যে বারবার ইয়ে হইছে, সেই আয়াতটাকে নিয়ে বারবার উদ্দেশ্য হইলো যে মুশরিকদেরকে জবাব দেওয়া যে যারা অবিশ্বাস করত তাদেরকে বলা যে মুশরিকদের এই অস্বীকারের জবাব হিসেবে এইটা নাজিল হইছে। এবং আল্লাহর নিয়ামতের যুক্তিযুক্ত স্মরণ করানো, জিন এবং ইনসান উভয়ের উপরে আল্লাহর অনুগ্রহ প্রদর্শন এবং নিয়ামতের অস্বীকারের পরিণতি সম্পর্কে সতর্ক করে দেওয়া। এটি মক্কায় শত্রুতা এবং বিরোধের সময় মানুষের হৃদয়কে ঝাঁকি দেওয়ার মতো এটা হয়েছিল। এইজন্য এটা অনেকে বলতেছে মক্কার। তো মক্কায় নাজিল হওয়া আরেকটা বলতেছে যে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরকারক বলেন যে সূরা আর-রহমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অল্প সংখ্যক অনুসারীদের জন্য ছিল শক্তি এবং সান্ত্বনাদায়ক একটা সূরা। এর মাধ্যমে আল্লাহ দয়ালু। তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বিচার দিবস আসবে এবং আ মা মা যারা অন্যায়কারী তারা শাস্তি পাবে, যারা নেককার বা ভালো কাজ করবে তারা পুরস্কৃত হবে। এর মাধ্যমে নবীকে ধৈর্য দিতে এবং মুশরিকদেরকে চ্যালেঞ্জ করার জন্য এই সূরাটা মক্কায় নাজিল হইছে। ৪ নম্বরে আরেকটা ব্যাপার আছে মক্কায় নাজিল হওয়ার ব্যাপারে, সেটা বলা হচ্ছে জিনদের জন্য প্রভাবশালী প্রতিক্রিয়া। তো নাজিলের পরিবেশটা বোঝা যায় সহিহ বর্ণনায় আছে যে নবী যখন জিনদের সামনে সূরা আর-রহমান তিলাওয়াত করলেন, তারা মধ্যে জিনরা তখন প্রত্যেকবার বলতেছিল যে অ্যা অ্যা হে আমাদের প্রতিপালক, আপনার কোন নিয়ামতকে আমরা অস্বীকার করি না। তখন মানে যখনই ওই আয়াতটা আসতেছিল ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সাথে জিনরা বলতেছিল যে আল্লাহ আমরা হে আমাদের প্রতিপালক, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করি না। তার মানে তারা অর্থটা বুঝতে পারতেছিল এবং সেই অর্থের সাথে জবাব দিচ্ছিল যেটা আমরা বুঝিও না এবং জবাবও দিতে পারি না। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় আছে যে জিনদের মধ্যেও এটি খুব গভীর প্রভাব সৃষ্টি করছিল কিছু জিনদের মধ্যে আরকি। যেটার শক্তিশালী একটা মানে দলিল থাকে এটাই যে এটা মক্কায় অবতীর্ণ হইছে। তাহলে এর মোটামুটি প্রেক্ষাপটের সারমর্ম হচ্ছে যে কোন নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে এটা অবতীর্ণ হয় নাই। এটা মেইনলি মক্কায় দাওয়াতের কঠিন যে সময়গুলি পার করতেছিল সেই সময় নাজিল করা হইছে। এবং আল্লাহর নিদর্শন, নিয়ামত অস্বীকারীদের প্রতি শক্তিশালী জবাব। এটা একটা আল্লাহর মানে জবাব আরকি। তো তৌহিদ, কোরআন, সৃষ্টি এবং বিচার দিবস সবকিছু প্রমাণ সহকারে তুলে ধরেছেন এখানে এবং নবীকে সান্ত্বনা, মুমিনদেরকে সাহস যোগানো হয়েছে এই সূরাতে। এবং জিন এবং ইনসান উভয়ের প্রতি এই সূরার আল্লাহর প্রভুত্ব প্রতিষ্ঠা করার জন্য এই সূরা নাযিল হয়েছে। এই ৫ টা ৬ টা বিষয় মেইন অবতীর্ণ হওয়ার জন্য এটা প্রেক্ষাপট আরকি। এরপরে যে বিষয়টা বলব সেটা হচ্ছে সূরা আর-রহমানের সারসংক্ষেপ। সূরা রহমানের যে বিষয়গুলি হইছে তার মধ্যে মোট ৫ টা সারসংক্ষেপ বলা যেতে পারে। আমি ১ম এ কিছুটা বলে নিব আরকি যে সারসংক্ষেপ এবং শিক্ষণীয় দিক নিয়ে। তারপরে আমি মেইন সূরাটা তেলাওয়াত করে আস্তে 1 বাই 1 চেষ্টা করব এবং যতদূর সম্ভব আমি চেষ্টা করব। আমি বলতেছি না যে আজকেই শেষ করব বা কালকে শেষ করব। আমি হয়তোবা ২-৩ টার মধ্যেই শেষ করার খোঁজার চেষ্টা করব আরকি। কারণ একই জিনিস বারবার রিপিটিশন হচ্ছে। আমরা আশা করতেছি যে বেশি বলা লাগবে না আরকি। তো সারসংক্ষেপে যেটা বলতে চাই সেটা হলো যে ১ম নম্বরে হচ্ছে আল্লাহর পরিচয় এবং কোরআনের নাজিল। শুরুতেই বলা হয়েছে যে আর-রহমান আল্লামাল কুরআন। তার মানে হচ্ছে যে পরম করুণাময় যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহর মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে ভাষার জ্ঞান দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা উদ্দেশ্য আরকি। ২ নম্বর হচ্ছে সৃষ্টি জগতের নিদর্শন। তার মানে এখানে আল্লাহর যে সমস্ত নিয়ামত, এই সমস্ত নিয়ামতের উল্লেখ করা হয়েছে। বিশেষ করে এই সূরার ভিতরে চাঁদ, সূর্য, তারা, আকাশ, ভূমি, সমুদ্র, বিভিন্ন রকম ফল, গাছ, জাহাজ সহ এবং বিভিন্ন নিদর্শনের কথা বলা হয়েছে। এবং প্রতিটা নিদর্শন বলার পরে আল্লাহ বলতেছেন, তোমরা কোন নিয়ামতকে আল্লাহর এই সমস্ত নিয়ামতকে অস্বীকার করবে? প্রশ্ন করতেছেন আল্লাহ। যে আল্লাহ বলতেছেন যে এই আমার নিয়ামত, এই নিয়ামতগুলোকে তুমি কোনটাকে তোমরা অস্বীকার করবে?
3 নম্বর কথা হচ্ছে যে সংক্ষেপের মধ্যে জিন ও মানবজাতিকে আহ্বান জানানো হচ্ছে এখানে। এখানে জিন এবং মানবজাতিকে বলা হচ্ছে যে তোমরা তোমাদেরকে আমি এই সমস্ত তোমাদেরকে সৃষ্টি করছি এবং তোমাদেরকে সৃষ্টি করার পরে এই সমস্ত নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে এবং এই নিয়ামতগুলিকে তোমরা দেখো এবং এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো। এগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক কিছু আছে। ৪ নম্বরে বলা হচ্ছে যে এখানে ২ রকম ভাবে ২বার ২টা করে জান্নাতের বর্ণনা দেওয়া আছে। এবং এই জান্নাতগুলি একদল জান্নাতবাসী পাবে দৃষ্টিনন্দন বাগান, ঝর্ণাধারা, ফলমূল এবং আরেক স্তরের জান্নাত আছে যে জান্নাতটা আছে আরো উন্নত মানের জান্নাত। এবং এটা যারা উঁচু মর্যাদার যে আলোচনা করছে সাদিয়া ওখানে বলছে সে কয়েকবার যে ২ ধরনের যেটা আমরা সূরা ওয়াকিয়াতে পড়ছিলাম যে ওখানে ৩ ভাগে ভাগ করা হয়েছিল। ৩ ভাগের মধ্যে ২ ভাগ ছিল জান্নাতি, ১ ভাগ ছিল জাহান্নামী। তো ২ ভাগ যে জান্নাতি, এই ২ ভাগ জান্নাতের মধ্যে ১ ভাগের জন্য বলা হয়েছে এই জান্নাতে এই ১ম যে ২ টা জান্নাতের কথা বলা হয়েছে তাদেরটা এবং পরের ২ টা বলা হয়েছে যারা ওই লেভেলে পৌঁছাতে পারবে না তাদের জন্য পরবর্তী জান্নাত ২ টা। সংক্ষেপে বলতেছি আমি এগুলো আবার সামনে আসবে। আর ৫ নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে জাহান্নামের শাস্তি। জাহান্নামের শাস্তি এখানে খুব একটা নাই এই সূরাতে। এই সূরাতে জাহান্নামের জন্য ২-৩ টা আয়াত মাত্র ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন যেটা কাফের এবং অপরাধীদের জন্য রয়েছে ভয়াবহ জাহান্নাম, উত্তপ্ত আগুন, ফুটন্ত পানি, শাস্তির ফেরেশতা এরা তারা এসে জাহান্নামে এবং জাহান্নামের কথাটা যেহেতু আসছে এইজন্য সারসংক্ষেপের মধ্যে এই ৫ টা বিষয়কে আমি তুলে ধরলাম আরকি। এখন শিক্ষণীয় দিকগুলো আসলে কি আছে? একই কথা বারবার আসতেছে যদিও। তারপরেও বলে দিচ্ছি শিক্ষণীয় দিক সংক্ষেপে বলতেছি আল্লাহর করুণার প্রশংসা, আল্লাহর যে রহমত করেছেন তার প্রশংসা। ২ নম্বর হচ্ছে প্রশ্নের মাধ্যমে আত্মপরীক্ষা। আমাদেরকে চিন্তা করার বিষয় আছে যে আমরা প্রতিদিনই যে সমস্ত আল্লাহর নিয়ামতগুলি ভোগ করতেছি, এই এ আ নিয়ামতগুলি যে আল্লাহর দ্বারা আল্লাহ থেকে প্রাপ্ত, আল্লাহ দিচ্ছেন আমাদেরকে প্রত্যেকদিন, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে। এই নিয়ামতগুলি কি আমরা কি আসলেই আল্লাহর এই নিয়ামতের স্বীকৃতি দিচ্ছি? না দিতে পারছি না? এটা একটা সেলফ কোয়েশ্চেন আমাদের নিজেদের প্রতি যে আমরা এটা কতখানি দিচ্ছি এবং এটা দিতে পারছি কিনা এবং এটা যদি দিতে না পারি, আমাদের এটা দিতে পারার জন্য কি ব্যর্থতা আছে এগুলো ঠিকঠাক করে এগুলি আমাদের যথেষ্টভাবে আমাদের দেয়া উচিত। এটাই হচ্ছে আমাদের মেইন একটা অনেকগুলো কাজের মধ্যে এটা হচ্ছে আসল একটা কাজ আরকি। ৩ নম্বর হচ্ছে আখিরাতের বাস্তবতা। আখিরাত যে হবে, জান্নাত জাহান্নাম যে অবশ্যম্ভাবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এর প্রস্তুতি দুনিয়া থেকে নিতে হবে। এটার একটা শিক্ষা এখানে আছে। এই সূরার ভিতরে আছে। এবং ৪ নম্বর হচ্ছে জিন এবং মানবের দায়িত্ব কি? এবং আল্লাহ এখানে সংক্ষেপে যেহেতু মেইন কথাই বলছেন যে আমার নিয়ামত, অতএব এই নিয়ামতের শুকরিয়া আদায় করো এবং এই নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আমার যে সমস্ত বিধান আছে কোরআনের বিভিন্ন জায়গায় বা হাদিসের মধ্যে সেই বিধানগুলি তোমাদের মেনে চলা দায়িত্ব। যেহেতু আমার এই নিয়ামত আমি তোমাদেরকে দিছি, এই নিয়ামতগুলির শুকরিয়া স্বরূপ শুধু শুকরিয়া আদায় করাটাই যথেষ্ট না। নিয়ামতের শুকরিয়ার কয়েকটা লেভেল আছে। তার মধ্যে ১ম লেভেল যেমন আমরা মুখে বলি, ২য় লেভেল আমরা অন্তরে বিশ্বাস করি এবং ৩য় লেভেল হচ্ছে যেটা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি। যে আমরা যে আল্লাহর স্বীকৃতি দিলাম, আল্লাহর কথা স্বীকার করলাম এবং মনে বিশ্বাস করলাম এবং তারপরে আমরা আমাদের কাজে কর্মে সেটার প্রতিফলন ঘটাতে হবে। যে আমরা স্বীকার করলাম, বুঝলাম সবকিছু এখন আমাদের দুনিয়ায় যে সমস্ত কাজকাম করব সমস্ত কাজগুলি আমাদের আমাদের এই বিশ্বাসের উপরে আমাদের শিক্ষার উপরে আমাদেরকে এটা প্রতিবাহিত প্রতিচালিত করতে হবে যাতে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারি। এবং সর্বশেষ কথা যেটা শিক্ষণীয় দিক সেটা হচ্ছে আল্লাহর গুণবাচক যে সমস্ত নাম আছে, আল্লাহকে চেনা একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা যদি আল্লাহকে ভালো করে চিনতে না পারি, তাহলে আসলে আমাদের মধ্যে যে সমস্ত কোয়েশ্চেন সৃষ্টি হয় বিভিন্ন আ আল্লাহ যে জুলুম করবেন না, বিশেষ করে দুনিয়া শেষ হওয়ার পরে দুনিয়ার মধ্যেও এবং দুনিয়ার যখন শেষ হয়ে যাবে আখিরাতে যাব, তখনও আল্লাহ আমাদের উপরে জুলুম করবেন না। আল্লাহ কোরআন শরীফের আয়াতে একথা বলছেন যে, জুলুম আল্লাহ তার নিজের উপরে হারাম করে নিয়েছেন। জুলুম আল্লাহ নিজের উপরে হারাম করে নেওয়ার অর্থ হইল যে, আল্লাহ নিজে কখনো জুলুম করবেন না কারো উপরে। আমরা মনে করি যে আমার থেকে এটা কত বড় একটা শাস্তি আসলো, আমার উপরে এটা আসলো বা অমুকের উপরে এটা হইলো বা অমুক জাতিকে এত কষ্ট দিচ্ছেন। তখন আমরা মনে করতেছি আল্লাহ অমুক জাতির উপরে জুলুম করতেছেন। কিন্তু আল্লাহ বলতেছেন যে আমি কাউকে জুলুম করি না। তার মানে কি আমরা যে কথাটা বলতেছি তার মানে কি আমরা আল্লাহকে চিনতে পারি নাই। আল্লাহকে চিনতে না পারার জন্যই আমরা এই কথাগুলি বলি। এ কারণে আল্লাহকে ভালো করে চিনে নেওয়াটা, আল্লাহর গুণকে প্রতিটা নামের অর্থ জানা এবং আল্লাহর ক্ষমতা,
আসলে আল্লাহ কি চায়, আল্লাহ কি করতে পারে, এই জিনিসটা আমাদের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা না বোঝার কারণেই আমাদের সমস্ত প্রশ্নের জন্ম হয় এই আল্লাহকে শুধুমাত্র না বোঝার কারণে। যদি আল্লাহকে আমরা ভালোমতো বুঝতে পারতাম, তাহলে আমাদের এই কোয়েশ্চেন গুলি আসতো না। যখন আমরা চিন্তা করি যে হুরের কথা বারবার আসে, আল্লাহ অমুককে অমুক পুরস্কার দিবে, আমাকে কেন দিবে না? এই কথাগুলো যখন চিন্তা করি তখন আসলে ওই জিনিসটা চিন্তা যদি করতাম যে আল্লাহ কারো উপরে জুলুম করবেন না, তাহলে আমাদের কাছে এই প্রশ্নটা আসতো না। আমাদের মধ্যে চিন্তা আসতো যে কোন কাজটা আমরা করব? আমাদেরকে কি প্রাইজ দিবে বা কি রিওয়ার্ড আমাদের কাছে আসবে, এটা আমাদের ইম্পোর্টেন্ট না। কারণ আল্লাহ জুলুম করবেন না বলছেন যখন, এটা বিশ্বাস করতে হবে। এবং এটাই সত্য। এটা কোন মিথ্যা না। যেহেতু এটা মিথ্যা না, তাহলে আল্লাহ যেহেতু জুলুম করবেন না এবং আল্লাহকে যার যেটা প্রাপ্য তাকে সেটা দিবেন। এবং সূরা জিলজালের ভিতরে বলতেছেন যে এ একেবারে, একেবারে মানে কি পরিমাণ, যাররা পরিমাণ যদি কেউ ভালো আমল করে তার শাস্তি সে পাবে বা পুরস্কার সে পাবে, এবং যাররা পরিমাণ খারাপ যদি করে সে তার 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 সে সেটার সে শাস্তি সে এখানে সে দেখতে পাবে, এবং সে এটার প্রতিফল, এটার ফলাফল সে ওখানে দেখতে পাবে। তার মানে কি আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে দিবেন। এখানে কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নাই। যে আমি সন্দেহ করতে পারি যে আল্লাহ বোধহয় আমাকে ঠিক মতন দিবেন। এটা আমি সন্দেহ করতেছি কেন? কারণ আমি আল্লাহকে চিনি নাই। আমার সমস্যা হইলো আমি আল্লাহকে চিনতে পারি নাই যে আল্লাহ আসলে কাউকে জুলুম করবেন না। আল্লাহ কাউকে তার ন্যায্যের বাইরে কোনো কিছু করবেন না। অতএব আমাদের উচিত শুধু মনোযোগ দেওয়া আমাদের কি করতে হবে। আল্লাহ কি দিবেন না দিবেন এটা আল্লাহ অবশ্যই ন্যায্য অনুযায়ী দিবেন। এটার জন্যই আল্লাহকে চিনতে হবে ভালো করে। এটাই হচ্ছে এই শিক্ষার দিকের মধ্যে এই ৫ টি শিক্ষা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট। এখন আসি আরেকটা কথা, যেটা হচ্ছে সূরা আর-রহমান পড়লে কি হয় আসলে? সূরা আর-রহমান পড়লে মেইনলি ৩ টা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে সূরা আর-রহমান অত্যন্ত আ আ একটা কাব্যিক সূরা। এটা এবং এটার মধ্যে এমন আয়াত আছে যেটা পড়লে হৃদয়কে অত্যন্ত নরম করে ফেলবে। হৃদয় অত্যন্ত নরম হবে। যে যত বেশি শুনবে, যত বেশি পড়বে, তার হৃদয় নরম হবে এবং সে আত্মার মধ্যে সে একটা তৃপ্তি পাবে। এটা হচ্ছে এটার একটা আ সূরা রহমানের একটা ফজিলতের মতো বলা যায়। এটা ঈমানকে দৃঢ় করবে এবং আল্লাহর প্রতি যে কৃতজ্ঞতা জাগাবে। এই ৩ টা জিনিস সূরা রহমান পড়লে বা শুনলে বা মুখস্থ করলে এটা লা এ এ এটা ৩ টা লাভবান হওয়া যাবে। এখন আরেকবার একটু বলি যে সূরা আর-রহমান যেহেতু বলতেছি মক্কায় অবতীর্ণ হইছে, এটা ইসলামের খুব প্রাথমিক যুগে নাজিল হইছে এবং এটার মধ্যে আল্লাহর নিয়ামত, সৃষ্টি, আখিরাত এবং কৃতজ্ঞতা শেখানো হইছে। এবং মেইনলি জিন এবং মানব জাতিকেই সম্বোধন করে এই সূরাটা নাজিল হইছে। বারবার বলা হচ্ছে এখানে আমরা জানি যে নাম্বার, ইংরেজিতে নাম্বার ২ প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। কিন্তু আরবিতে নাম্বার হচ্ছে ৩ প্রকার। এবং এই ৩ প্রকারের মধ্যে যে ২য় প্রকার নাম্বার যেটা হচ্ছে ডুয়াল, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে বেশিরভাগ ল্যাঙ্গুয়েজেই নাই আমার জানা মতে। আরবিতে আছে আরকি। আরবিতে ৩ টা নাম্বার আছে। তার মধ্যে 2nd নাম্বারটা হচ্ছে ডুয়াল, সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল। তো এই সূরাতে বারবার এই আ ডুয়াল যে সমস্ত ওয়ার্ড গুলি আছে, এই ওয়ার্ড গুলি দিয়ে আল্লাহ সম্বোধন করতেছে। এখানে জবর এবং যেটাকে বলা হয় আ জবরের আরেকটা নাম হচ্ছে আ ভুলে গেলাম। আ কা কাসরা, জবরের আরবি নামটা কি জানেন ভাই? ফাতা। ফাতা এবং বেশিরভাগই বুঝবে ফাতা। ফাতা এবং পরে হচ্ছে নুন। ফাতা এবং নুন যখন আসে দেখবেন যে আছে আম বান বা এরকম আন আছে। এই যে লাস্টে যে আন আছে, জবর এবং ফাতা এবং নুন, এটাই হচ্ছে আসলে ডুয়াল শব্দের জন্য এটা বোঝায় যে এটা হচ্ছে ডুয়াল। বেশিরভাগ ক্ষেত্রে এই সূরাতে আল্লাহ জিন এবং মানুষকে বুঝাইছেন বা ২ টা জিনিসকে বোঝানোর চেষ্টা করছেন। এ কারণে এখানে ডুয়াল ওয়ার্ড গুলি আল্লাহ বারবার তাহলে মানে বলছেন আরকি। আর তারপরে হচ্ছে যে জিনরা এখানে আমি বলছিলাম যে এই হাদিসটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে সূরা আর-রহমান তিলাওয়াত করলেন। করার পর তিনি চুপ করে থাকলেন। তারপরে তিনি বললেন যে, "আমি এই সূরাটি জিনদের সামনে পড়ছিলাম। তারা তোমাদের চেয়ে অনেক ভালোভাবে সাড়া দিয়েছিল। যখনই আমি বলতাম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে? তখন তারা বলতো যে, লা ইয়াস, এটা এত ছোট লিখছি আমি বুঝতে পারছি না। আমি একটু বড় করে নিই ১ মিনিট। লা বিশাইইন মা মান মিন নিয়ামিকা
রব্বানা নুক নুকা নুকাম নুকাব্বান ফালাকাল হামদ। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কোন নিয়ামত অস্বীকার করি না। এটা জিনরা বলতেছিল যে হে আমাদের প্রতিপালক, আমরা তোমার কোন নিয়ামত অস্বীকার করি না, সমস্ত প্রশংসা তোমারই। এটা হচ্ছে এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। হাদিসের নাম্বার হচ্ছে ৩২৯১। এটা আহমদ হাকিমও এটা বর্ণিত আছে। এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, বিশেষ করে সূরা আর রহমানের ক্ষেত্রে। যে জিনরা যে অর্থ এই কোরআন শুনতো এবং তারা যে এর অর্থ বুঝতো এবং তারা যারা স্বীকার করতো, তারা যে এটার ব্যাপারে সবসময় কনসার্ন ছিল এবং এই ব্যাপারে এই হাদিসটা বর্ণনা করছেন এবং এটা অত্যন্ত সহিহ হাদিস। এটা হচ্ছে হাসান হাদিস। হাসান হিসেবে বর্ণিত আছে। আচ্ছা, ৩ নাম্বার কথা হচ্ছে যে এটার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটা কোরআন শরীফে এই সূরার ভিতরে মোট ৩১ বার আসছে। তার মানে হচ্ছে যে আল্লাহর অগণিত নিয়ামতের স্মরণ করে দেওয়া, মানুষ এবং জিন উভয়কে কৃতজ্ঞতা ও চিন্তার প্রতি আহ্বান জানানো। এই দ্বৈত সম্বোধন এই কুমাটাও আসলে দুয়ালের আরেকটা লেটার ওয়ার্ড। এতে বোঝা যায় যে এখানে দুয়াল বোঝাচ্ছে যে কুমা শব্দ দিয়ে এসেছে, যা প্রমাণ করে এটি জিন এবং মানুষকে একসাথে সম্বোধন করে। আচ্ছা, এটাকে আমি একবার বললাম যে এটা কোরআনের রানী এবং এটার হৃদয়কে নরম করে, ঈমানকে দৃঢ় করে এবং কৃতজ্ঞতা জাগায়। আরেকটা হাদিস আছে এখানে, যেটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই সূরাটা হচ্ছে আল কোরআনের অলংকার। কেউ বলেন এটা হচ্ছে আল কোরআনের অলংকার। এটা হচ্ছে একটা হাদিসের তাফসীর ইবনে কাসিরে এই হাদিসটা বর্ণনা করা আছে। এখন আমি কোরআনের এই আয়াত আমি ১ম ১৩ টা আয়াত পড়ব এবং এটার আলোচনায় যাবো আরকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'াহা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। প্রথম আয়াত আর-রহমান, অর্থ হচ্ছে করুণাময়, পরম করুণাময়। ইবনে কাসির গ্রন্থ বলেন যে সূরাটি শুরু হয়েছে আর-রহমান দিয়ে, আর-রহমান নামে, যা তার সর্বোচ্চ দয়া, মহিমা, অনুগ্রহের প্রকাশ। একে আল্লাহর সর্বাত্মক এবং অকুণ্ঠ আনন্দময় নাম বলা হয়, যেটা অর্থ সাদিয়া বলে গেছে যে এটা হচ্ছে আনকন্ডিশনাল কেয়ার এবং মার্সি। যে আসলে এটা ব্যাপারে হচ্ছে যে আল্লাহ যে পরম করুণাময়, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ যে সীমাহীন দয়া এবং সে যেরকম গুনাহ করে থাকুক, আল্লাহর দয়া যে অসীম, এটার মাধ্যমে আল্লাহ ১ম এ বোঝাচ্ছেন। তারপরে আয়াত হচ্ছে আল্লাহ আল্লামাল কুরআন, তিনি কুরআন শিক্ষা দিয়েছেন। ইবনে কাসির ব্যাখ্যা করতেছেন যে এটি আল্লাহ মানুষকে কুরআন শোনার, বুঝার এবং মুখস্থ করার ক্ষমতা দিয়ে শুরু করেছেন এবং যেন মানবজাতিকে আল্লাহর দয়া দিয়ে পরিচালিত করেন। অর্থাৎ এই কুরআনের শিক্ষা কোনো মানুষের মন গড়া শিক্ষা না। এটা হচ্ছে এবং এর শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল নিজে। পরম করুণাময় আল্লাহ রাব্বুল নিজে এই কুরআনের শিক্ষক। এখানে আলাদা করে বলার কোনো প্রয়োজন ছিল না। তারপরেও আল্লাহ এই কোরআনের শিক্ষা কাকে দিয়েছেন এবং কারণ মানুষ আল্লাহ এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনছিল এবং তখনই এটা পরিস্থিতি পরিষ্কার ছিল যে এই শিক্ষা আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে এবং আল্লাহ রাসূল তার মাধ্যমে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন। এই বক্তব্যের শুরুতে এই বাক্য ব্যবহারের উদ্দেশ্য প্রথমত যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এর রচয়িতা নন, বরং এর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। উপরন্তু এখানে রহমান শব্দ ব্যবহারের একটা উদ্দেশ্য আছে। যদি শুধু এইটুকুই বলা হতো যে এই শিক্ষা আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং এটি নবীর মন গড়া নয়, তাহলে আল্লাহর নিজস্ব নামের পরিবর্তে তার কোনো গুণবাচক নাম ব্যবহার প্রয়োজন হইত না। এখানে এটা বলতেছি আমি তাফসীর ইবনে কাসির থেকে। এমনকি এমন কোনো গুণবাচক নাম ব্যবহার করলেই চলত। কিন্তু যখন বলা হলো রহমান,
এই কোরআন শিক্ষা দিয়েছেন, তখন এর মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হলো যে মানব জাতির জন্য কোরআনের অবতারণা আল্লাহর দয়া এবং করুণা ছাড়া আর কিছুই না। তিনি যেহেতু তার সৃষ্টির প্রতি পরম দয়ালু এবং সদয়, তাই তিনি চান নাই যে তারা অন্ধকারে পথহারা হয়ে থাকুক। তার রহমতের দাবি ছিল এটাই যে তিনি তাদের এমন জ্ঞান দান করেন যার উপর তাদের সঠিক পথের দিক নির্দেশনা ও আচার-আচরণ নির্ভর করবে, এবং যাতে তারা দুনিয়াতেও সফল হয় এবং আখিরাতেও কল্যাণ লাভ করতে পারে। এবং এই উদ্দেশ্যেই তিনি এই কোরআন অবতীর্ণ করেছেন। ৩ নম্বর হচ্ছে খালাকাল ইনসান। অর্থ হচ্ছে তিনি মানুষ সৃষ্টি করেছেন। ইনসান মানে মানুষ এবং খালাকাল মানে হচ্ছে সৃষ্টি। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে। এই আয়াতে মানব জাতির সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে অভিহিত করা হয়েছে। তিনি মানুষের আত্মা, জীবন এবং বিবেক তৈরির অধিকারী, এবং তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ মানুষের আত্মা, মানুষের জীবন এবং বিবেক সবকিছুই আল্লাহ তৈরি করেছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সুতরাং তিনি তার দায়িত্ব এটি যে তিনি তার সৃষ্টিকে সঠিক দিক নির্দেশনা দিবেন এবং এমন পথ দেখাবেন যার মাধ্যমে তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে পারে। কাজেই এই কোরআনের শিক্ষা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হওয়া তার দয়ালু সত্তার দাবি নয়, বরং তার সৃষ্টিকর্তা হিসেবে এটাই স্বাভাবিক ও আবশ্যিক দায়িত্ব। সৃষ্টি যখন আল্লাহর, তখন সঠিক পথ নির্দেশনার দায়িত্ব তারই হওয়া উচিত। আর যদি সৃষ্টিকর্তা দিক নির্দেশনা না দেন, তাহলে আর কে দিতে পারে? সুতরাং এটা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় ত্রুটি হতো যদি তিনি তার সৃষ্টিকে সৃষ্টি করতেন, কিন্তু তার পদ্ধতি না শিখাতেন কিভাবে তাকে চলতে হবে। তাহলে তার উদ্দেশ্য পূরণ হতো না। সুতরাং মানুষের জন্য শিক্ষা এবং দিক নির্দেশনার ব্যবস্থা আল্লাহই করেছেন। এটা অস্বাভাবিক কিছু না। এবং অস্বাভাবিক যদি হতো এমন ব্যবস্থা, তাহলে ব্যবস্থা যদি না থাকতো তাহলে সেটা হয়তো অস্বাভাবিক। যেহেতু এটা আছে তাহলে এটা অস্বাভাবিক না। এটা বলতেছে হচ্ছে তাফসীর ইবনে কাসিরে। এবং আল্লাহ যেটা সৃষ্টি করেছেন সেটাকে শুধু সৃষ্টি করেই ফেলে দেন নাই। সেটাকে তিনি প্রতিটা এমনকি এটার গঠন, এটার কাঠামো এবং এটা প্রকৃতি এবং কিভাবে এটা পালন করতে হবে সবকিছু এখানে সুন্দরভাবে শিখিয়ে দিয়েছেন। মানুষের চুল থেকে আরম্ভ করে একেবারে কোষ পর্যন্ত সবকিছু নিয়ে যা জন্মেছে যাতে তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। এ ব্যাপারে কিছু কোরআনের আয়াতও আছে। সেখানে বলা হচ্ছে সূরা আল-লাইলে, আমি সূরাটার বাংলা অর্থটা বলবো। আমি নাম্বার এবং আয়াতের নাম্বার এবং সূরা নাম্বার বলবো এবং বাংলা অর্থটা বলবো সংক্ষেপে বলার জন্য আরকি। তো সূরা আল-লাইল নাম্বার ৯২ আয়াত নাম্বার ১২ তে বলা হচ্ছে যে, নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথ প্রদর্শন করা। আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথ প্রদর্শন করা। সূরা আল-নাহলে বলতেছে ১৬ নম্বর আয়াত, সূরা এবং আয়াত নাম্বার ৯, সেখানে বলতেছেন যে সোজা পথ দেখানো আল্লাহর দায়িত্ব। যদিও কিছু পথ বক্রও রয়েছে, মানে বাঁকা পথ রয়েছে। তার মধ্যে সোজা পথ দেখানো হচ্ছে আল্লাহর দায়িত্ব। আচ্ছা, তারপরে সূরা তহাতে ৪৭ থেকে ৫০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলতেছেন যে এখানে এটা ফিরআউন যখন মূসা আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, হে তোমার প্রভু কে? যিনি তোমাদেরকে আমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন, তখন তিনি উত্তর দিলেন এই সূরাটার এই আয়াতের মাধ্যমে যে, আমাদের প্রতিপালক সেই সত্তা যিনি প্রতিটি বস্তুকে তার বিশেষ আকৃতি দিয়েছেন, তার সঠিক পথ দেখিয়েছেন। তার মানে এটা আসলে একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ নবুয়ত দেন, রাসূল হিসেবে স্বীকৃতি দেন, তখন আল্লাহ বলেন যে, "তুমি ফিরআউনের কাছে দাওয়াত নিয়ে যাও। তাকে যেয়ে বলো যে এম তোমার প্রভুর দাওয়াত দাও এবং তাকে বলো যে ইসলাম গ্রহণ করতে।" তখন মূসা আলাইহিস সালাম তার ভাইকে নিয়ে যান, হারুন আলাইহিস সালামকে নিয়ে যান এবং তারা তখন আল্লাহ রাসূলকে আসলে আল্লাহর সে দাওয়াত উনাকে পৌঁছায় দেন। তখন তখন ফিরআউন তাকে জিজ্ঞেস করে যে, "কে তোমাকে কে পাঠাইছে? কে তোমাদের প্রভু? কে তোমাকে রাসূল করে পাঠাইছে?" তখন তিনি উত্তর দিলেন যে, "আমাদের প্রতিপালক সেই সত্তা যিনি প্রতিটি বস্তু থেকে তার বিশেষ আকৃতি দিয়েছেন এবং তাকে সঠিক পথ দেখাইছেন।" তার মানে এটা ফিরআউনের, মানে এইটা এই আল্লাহ যে শুধু সৃষ্টি করেন নাই, তাকে পথ দেখাইছেন। এটা আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় এটা বলছেন। আমি এই ৩-৪ টা উদাহরণ দিলাম আরকি। এই যুক্তি একজন পক্ষপাতহীন ও বিবেকবান মনকে সন্তুষ্ট করে যে মানুষের জন্য নবীদের আগমন এবং কিতাব প্রেরণ আল্লাহর পক্ষ থেকে একটি স্বাভাবিক ও প্রাকৃতিক দাবি, এবং এটা প্রাকৃতিক ব্যবস্থারই অংশ। এবং অন্যভাবে বলতে গেলে আল্লাহ যেহেতু মানুষের স্রষ্টা, আর সৃষ্টিকর্তার দায়িত্ব হলো তার সৃষ্টিকে সঠিক পথ দেখানো। সে যে পথে চললে সে তার সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে পারবে। তাই এই কোরআনের শিক্ষা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া এবং তা করুণার দাবি নয়, বরং স্রষ্টা হিসেবে তার স্বাভাবিক ও প্রয়োজনীয় দায়িত্ব এটা। আল্লাহ শুধু সৃষ্টি করে এটা আমি বললাম তাফহিমুল কোরআন থেকে। তার মানে
সবাই এর মোটামুটি এই ব্যাখ্যাই দিচ্ছেন যে আল্লাহ সৃষ্টি করছেন এবং আল্লাহ সৃষ্টি করার পরে মানুষকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন এবং মানুষ যার এবং স্বাধীনতাও দিচ্ছেন যে যেটা পছন্দ করে, কিন্তু সঠিক পথ দেখাচ্ছেন আল্লাহ সব জায়গায়, এটা আল্লাহ বলছেন আর কি, যে আমি দেখালাম। এ পর্যন্ত হচ্ছে ৩ নাম্বার। ৪ নাম্বারে বলতেছেন আল্লাহ মাহুল বায়ান। আল্লাহ বায়ানের অর্থ হচ্ছে তিনি তাকে বর্ণ যাচাই শেখালেন। এটা হচ্ছে এই এই ব্যাখ্যাটা, এই অর্থটা দেখছি আমি এক জায়গা থেকে, সেই অর্থটা একটু জটিল। তো ইবনে কাসিরে বলতেছেন যে এটি লোকদের সঠিকভাবে কথা বলার ক্ষমতা। তার মানে হচ্ছে বায়ান হচ্ছে আসলে মানুষকে সঠিক কথা বলাটা। এটা শুধু যেকোনো কিছু বলে যাওয়াটাই বায়ান না। এখানে উনি বলতেছেন যে অর্থবোধহীন কথা, যেটা কোনো অর্থ নাই, এ ধরনের কথা বায়ান হয় না। বায়ান হয় কখন? যখন কোনো কথা অর্থ থাকে, একটা উদ্দেশ্য থাকে এবং এটা সঠিকভাবে বলা থাকে, তখন এটাকে বলা হয় বায়ান। এজন্য বলতেছেন যে এটি লোকদেরকে সঠিকভাবে কথা বলার ক্ষমতা। এবং বায়ান শব্দের একটি অর্থ হলো নিজের মনের কথা প্রকাশ করা, অর্থাৎ কথা বলা, নিজের ভাবনা ও উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরা। আর এর আরেকটি অর্থ হলো বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করা, যা এখানে বোঝা যাচ্ছে ভালো মন্দ, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, অসৎ এবং সৎ এর পার্থক্য করার ক্ষমতা। এই ২ অর্থ অনুযায়ী এই একটিমাত্র সংক্ষিপ্ত বাক্য বায়ান, আল্লামাহুল বায়ান। আল্লামা হচ্ছে আসলে শিক্ষক, আর শিক্ষক বা যিনি শিক্ষা দেন, এবং বায়ান হচ্ছে যে জিনিসটা শিক্ষা দেওয়া হয়, যেভাবে শিক্ষা দিচ্ছেন, যেটা অর্থ উপরের যুক্তিকে পুরোপুরিভাবে পূর্ণতা দিচ্ছে। এখন কথা বলার ক্ষমতা এমন একটি বৈশিষ্ট্য যা মানুষকে পশু পাখি অন্যান্য পৃথিবীর থেকে মানুষকে এবং জিনকে আলাদা করে ফেলছে। এটি শুধু মুখ দিয়ে উচ্চারণ করা নয়, এর পিছনে কাজ অনেকগুলো শক্তি আছে এর ভিতরে। তার মধ্যে বলতেছেন যে বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা, বোঝার ক্ষমতা, বিচার শক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাহলে এইটা যখন উচ্চারণিত হবে, তখন এখান থেকে ৫ টা জিনিস আমরা বুঝতে পারলাম। একটা হচ্ছে বুদ্ধি, দ্বিতীয় হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা, ৩ হচ্ছে বুঝার ক্ষমতা, ৪ নম্বর হচ্ছে বিচার শক্তি এবং লাস্ট হচ্ছে এর এই সবগুলোর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই ৫ টা জিনিস এখান থেকে সম্ভব। এই মানসিক ক্ষমতাগুলো ছাড়া কথা বলা সম্ভবই নয়। এই ব্যাখ্যাটা আমি নিছি তাফসীর ইবনে কাসির থেকে এবং তাফহিমুল কোরআন থেকে। আরো কিছু ব্যাখ্যা আছে, যেমন আ অতএব কথন শক্তি প্রকৃতপক্ষে মানুষের জ্ঞানী ও বুদ্ধিসম্পন্ন হওয়ার অন্যতম চিহ্ন, যাকে স্বাধীন ইচ্ছা, চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আল্লাহ মানুষকে এই বিশেষ গুণ দান করেন, যখন কোনো মানুষকে এই বিশেষ গুণ দান করেন, তখন স্পষ্ট হয়ে যায় মানুষের জন্য নির্দেশনা বা শিক্ষার ধারণা অবশ্যই অন্যান্য সৃষ্টি, যেমন পশু পাখি বা অন্যান্য যেসব সৃষ্টি আছে সেখান থেকে আলাদা হয়ে যায়। মানুষের আরেকটি অনন্য গুণ হচ্ছে নৈতিকতা বোধ, যেটাকে বলা হয় মোরাল সেন্স। আল্লাহ মানুষের মাঝে প্রাকৃতিকভাবে এই অনুভূতি দান করেন, যার মাধ্যমে সে স্বভাবগতভাবে বুঝতে পারে কোনটা ভালো এবং কোনটা মন্দ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সঠিক এবং কোনটা ভুল। এই জিনিসগুলি মানুষ অটোমেটিক্যালি বুঝতে পারে, এটা স্বভাবগতভাবে। এটার জন্য কোনো ধর্ম প্রয়োজন হয় না, এটার জন্য কোনো জ্ঞানের প্রয়োজন হয় না। এটা মানুষকে আল্লাহ দিয়েছেন, এটা অরিজিনাল ভাবেই, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ প্রদত্ত একটা মানুষের প্রতি গুণাবলী, যেটাকে বলা হয় মানবিক গুণাবলী। বা এই মানবিক গুণাবলীর মধ্যে যেটা বড় একটা পার্ট, সেই পার্টটা হলো মানুষের যে বুঝার ক্ষমতা, অনুভূতি, যে ফিলিংস। মানুষ বুঝতে পারবে যে এই কাজটা ভালো হলো না খারাপ হলো। মানুষ যখন কোনো খারাপ কাজ করে, তখন মানুষের মধ্যে ফিলিংস চলে আসে যে এই কাজটা বোধহয় আমার খারাপ হয়ে গেল। অথবা এই কাজটা আমি একটা ভালো কাজ করলাম। এরকম একটা ফিলিংস অটোমেটিক্যালি আসে। সে যেটা ধর্মীয় কাজ করুক অথবা অন্য যেকোনো কাজ করুক, সে সাথে বুঝতে পারবে যে এটা ভালো না মন্দ, অথবা এটা সত্যি কাজ, না এটা সত্যি কথা বললাম, না এটা মিথ্যা কথা বললাম, অথবা আমি এই কাজটাই কি এই ন্যায্য, না এটা আসলে অন্যায়। এবং এটা সঠিক ভুল মানে সবকিছুই একটা মানে বিবেকের মাধ্যমে আমরা জানতে পারবো যে এটা আসলে এটাই একটা সেন্স, এটা একটা বুদ্ধি, জ্ঞান, যেটাকে আল্লাহ বলতেছেন আল্লাহ মাহুল বায়ানের মধ্যে। আচ্ছা, তারপরেও আরো ২ টা গুণ আছে এখানে। উনি বলতেছেন যেটা হচ্ছে যে মানুষের মধ্য থেকে অন্তর্দৃষ্টি এমন একটা ক্ষমতা, যা মানুষ নিজেকে নৈতিকভাবে যত নিচু পর্যায়ে নামিয়ে ফেলুক, তার মধ্যে থেকে পুরাপুরিভাবে কখনো হারিয়ে যায় না। এই ২ টি অসাধারণ গুণ হচ্ছে, একটা হচ্ছে কথন এবং চিন্তা, আরেকটা হচ্ছে নৈতিকতা বোধ। এই ২ টা জিনিস মানুষ যত নিচু পর্যায়ে নামুক, এটা কখনো হারিয়ে যায় না। এর স্বাভাবিক দাবি হচ্ছে যে মানুষের সচেতন এবং ইচ্ছাশক্তি নির্ভর জীবনের জন্য যে নির্দেশনা দেওয়া প্রয়োজন, তা অবশ্যই জন্মগত স্বভাব এবং জ্ঞান দিয়ে সম্ভব নয়।
যেমন কিছু কিছু জিনিস আছে যেমন মানুষ জন্ম থেকে শিখে, কেমন এটা বলতে উনি বলতেছেন তাফসীরুল কোরআনে যে মাছ জন্মগতভাবেই সাঁতার কাটতে শিখে ফেলে, এটা তাকে শেখাতে হয় না। যেমন পাখি উঠতে শিখে, শেখাতে হয় না। তারপরে চোখ যেমন চোখের যেমন গুণাবলী, চোখ জন্ম থেকে তার কাজ হলো দেখা। দেখা শেখাতে হয় না যে তুমি দেখো, বা চোখের কানের কাছে বলছে কান শুনতে শেখে, পেট হজম করতে শেখে। এগুলি মানুষের নির্দেশনা এভাবে আসে না। কিন্তু মানুষকে স্বয়ং স্বীকার করে যে মানুষকে চলতে হইলে তার জন্য শিক্ষার প্রয়োজন। শিক্ষক, বই, স্কুল, মৌখিক এবং লিখিত নির্দেশনা এবং যুক্তি আলোচনা ব্যাখ্যা। এই সবগুলির মাধ্যমে মানুষকে যথেষ্ট জ্ঞান দেওয়া হয় আরকি। এবং মানুষ কখনোই জন্মগত জ্ঞানকে যথেষ্ট মনে করে না। এই কারণেই তাহলে স্রষ্টার দায়িত্ব পালনে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। তিনি যদি নবী এবং কিতাবকে মাধ্যম করেন, তাহলে বিশ্বার্থ কিছু নাই। প্রত্যেক সৃষ্টির ধরন তার প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হয়। তার মানে হচ্ছে যে সৃষ্টিকে আল্লাহ বায়ান, বাকশক্তি, যুক্তি, চিন্তা শিখিয়েছেন, তার শিক্ষার একমাত্র উপযুক্ত মাধ্যম হলো কোরআন। এবং এর মাধ্যমে অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে উপযুক্ত নয়। শুধুমাত্র যাদেরকে এই আল্লাহ এই বয়ান শিক্ষা দেন নাই। মানে অন্য সৃষ্টির ক্ষেত্রে এটা উপযুক্ত নয়। শুধুমাত্র মানব জাতির জন্য এটা উপযুক্ত, বা মানব এবং জিনদের ক্ষেত্রে এটা উপযুক্ত। অন্যান্য সৃষ্টির ক্ষেত্রে এটা উপযুক্ত নয়। এই জিনিসগুলি, এই বায়ানটা শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এটাই বলতেছেন তাফসীরুল কোরআনে এবং তাফসীর ইবনে কাসিরে। মোটামুটি কাছাকাছি আরকি। এই হলো ৪ নম্বর। এখন ৫ নম্বরে আসি। শামসু ওয়াল কমারু বিহুসবান। এখানে আল্লাহ ২ টা সৃষ্টি সম্বন্ধে বলতেছেন আল্লাহ। একটা হচ্ছে শামস মানে সূর্য, আর একটা কামার মানে হচ্ছে চন্দ্র। এটা বিহুসবান মানে এটা খুব অ্যাকাউন্টেবল মেনে মেইনটেইন করে চলে। যখন এটা চলে, সূর্য এবং চাঁদ যে এই ভ্রমণ করতেছে এবং এটা যে চলতেছে, এটা একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলতেছে। এখন ব্যাখ্যাটা ওনারা এইভাবে করতেছেন যে অর্থাৎ এটি এমন এক শক্তিশালী নীতি এবং অবিচল একটি ব্যবস্থা যা বৃহদাকার গ্রহগুলিকে একসূত্রে বেঁধে রেখেছে এবং মানুষ দিন, তারিখ, ফসল, ঋতু এই সমস্ত কিছু নিরূপণ করতে পারে কেবল এই কারণে যে সূর্যোদয় এবং সূর্যাস্তের যে বিধান আল্লাহ নির্ধারণ করা হয়েছে, সেই সূর্যের মাধ্যমে বিভিন্ন অবস্থান পরিবর্তনের মাধ্যমে স্থির করা হয়েছে যে সেখানে কোনো পরিবর্তন ঘটে না। তার মধ্যে হচ্ছে পৃথিবীতে অসংখ্য জীবজন্তু যে টিকে আছে তার কারণ হলো সূর্য এবং চাঁদকে পৃথিবী থেকে যে নির্দিষ্ট দূরত্ব অত্যন্ত যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে। তার মানে এই কথাটার মানে হচ্ছে যে সূর্য এবং চাঁদকে অ্যা এমন একটা ডিসট্যান্স এ আমাদের থেকে রাখা হইছে যাতে এটা অতিরিক্ত এটার টেম্পারেচারটা এমন একটা লেভেলে থাকে যাতে আমাদের জন্য এটা সুইটেবল হয়। কেন ভাই এমন যদি দূরে হইতো, দেখা গেল ঠান্ডার কারণে মানুষ মানুষ বা অন্য কোনো প্রাণী আ ওখানে জীবনযাপন করতে পারত না। অথবা যদি আরো ক্লোজ হইতো সূর্যের থেকে, তাহলে এত গরম হইতো যে ওখানে এত গরমের কারণে মানুষ বা অন্য কোনো জীব বা অন্য কোনো অ্যানিমাল বা অন্য কোনো লিভিং থাকতো না। সবাই ওখানে ধ্বংস হয়ে যেত। এই কারণে এটা এটা সূর্য এবং চাঁদকে এমন একটা ডিসট্যান্স এ আমাদেরকে তৈরি করা হয়েছে, ওদেরকে তৈরি করা হয়েছে যাতে আমাদেরকে ওরা সার্ভ করতে পারে ও সুন্দর মতন, যাতে আমরা আমাদের এই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। এই দূরত্ব সামান্য বড়-কমা যদি হয় অথবা বা এলোমেলো হয়, তাহলে পৃথিবীতে কোনো জীবই টিকে থাকতে পারত না। এটা আমি একটুখানি বললাম আরকি। তো ঠিক এইভাবেই চাঁদের পৃথিবীকে কেন্দ্র করে ঘূর্ণন এবং সূর্যের সাথে সম্পর্ক, এই ২ এর মাঝে যে নিখুঁত সামঞ্জস্য ও সুনির্দিষ্টতা জ্ঞাপন করা হয়েছে, স্থাপন করা হয়েছে, সেটির ফলেই চাঁদ পৃথিবীর জন্য হয়ে উঠেছে একটি সার্বজনীন ক্যালেন্ডার। এখন এখানে এটা গেল জীবনের জন্য। তারপরের কথাটা হইলো যে এই চাঁদ এবং সূর্য মানুষকে ক্যালেন্ডার হিসেবে তৈরি করতেছে। যেটা ২ টা ক্যালেন্ডার আমরা পৃথিবীতে চলতেছে এখন। একটা হচ্ছে সোলার, আরেকটা হচ্ছে মুনের জন্য। একটা চাঁদ, একটা সূর্য। ২ টাকে কেন্দ্র করে চলে, যেটা আবিষ্কার করছিল রোমানদের সময় থেকে শুরু হয়েছিল, সেটাকে আমরা বলি ওইটা হচ্ছে সোলার। আর যেটা আমরা আরবিতে যে ক্যালেন্ডারটা আমরা ইউজ করি, এটা হচ্ছে চাঁদ কেন্দ্রিক। এই হচ্ছে মোটামুটি সূর্য এবং চাঁদের জন্য এইটুক বললাম যে মোটামুটি একটা হচ্ছে যে জীবনের জন্য ইম্পোর্টেন্ট। আরেকটা হচ্ছে আমাদের যে হিসাব অনুযায়ী চলে। চাঁদ এবং সূর্য হিসাব অনুযায়ী চলে এবং এর মাধ্যমে আমরা দিন গণনা করতে পারি। যেভাবে করি না কারণ সূর্যের মাধ্যমে করি আর চাঁদের মাধ্যমে করি। যেটার মাধ্যমে করি আমাদেরকে সূর্য এবং চাঁদের প্রয়োজন হয়। ৬ নম্বর আয়াত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু বিহুসবান। এখানে আল্লাহ আরো ২ টা নিয়ামতের কথা বলতেছেন। সেটা হচ্ছে নক্ষত্র মানে তারা এবং বৃক্ষ মানে গাছ। এবং এই ২ টাই বিহুসবান। সাজ অ নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান। ইয়াসজুদান মানে হচ্ছে সাজদা। সাজদা থেকে ইয়াসজুদান আসছে। সাজদা মানে সিজদা করা।
আ আল্লাহর কাছে মাথা নত করা। তো এখানে ১ম টা হচ্ছে নক্ষত্র। নক্ষত্র হচ্ছে ইবনে কাসির বলতেছেন যে এটা হচ্ছে সেই উদ্ভিদ বা লতাপাতা যেগুলোর কাণ্ড থাকে না এবং যে বৃক্ষ হচ্ছে আর বৃক্ষটা হচ্ছে যার গাছপালা কাণ্ড থাকে। উদ্ভিদের কাণ্ড থাকে না এবং আ বৃক্ষের কাণ্ড থাকে। এখানে উনি নাজমকে নক্ষত্রের একটা অর্থ হচ্ছে উদ্ভিদ। এখানে উদ্ভিদ হিসেবে এবং উভয়ই আল্লাহর বিধান অনুযায়ী সিজদা করে। তার মানে কি নক্ষত্র যদি উদ্ভিদ হয় এবং আ হাজারো যদি গাছ হয়, তাহলে উদ্ভিদ এবং গাছ ২ টাই আল্লাহকে সিজদা করতেছে। এটা উনি বলতেছেন। অর্থাৎ তারা আল্লাহর আদেশ মান্য করে, নিখুঁতভাবে নির্ধারিত নিয়মে চলে। এটি সৃষ্টি জগতের সার্বিক আনুগত্য ও সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণের নির্দেশ। সিজদা করার মানেই হচ্ছে যে সিজদা করে কখন? আমরা যেমন সিজদা করি, আমাদের মানুষের যে অঙ্গ-প্রত্যঙ্গ আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটা হচ্ছে মাথা। এই মাথাটা আমরা আ মাটিতে ঠেকাই। তার মানে হচ্ছে আমরা আমাদের এই সু সব সবচেয়ে মানে ইম্পোর্টেন্ট এই অঙ্গটাকে আমরা মাটিতে ঠেকাই আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি। যে আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনার চেয়ে বড় আর কেউ নাই। আমার সবচেয়ে বড় আমার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে মাথা। আমি আপনার কাছে নত করলাম। তার মানে আমি আপনাকে আমাকে আপনার কাছে সমর্পণ করলাম। আমি মেনে নিলাম যে আপনি আমার প্রভু, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার সবকিছু। অতএব আমি আপনাকে সেই অনুযায়ী আমি মাথা নত করলাম। এইজন্য সেজদা কথাটা ওইজন্য সাজদা বলতেছেন। তো মূল আরবিতে ব্যবহৃত হলো আন-নাজম, যার প্রচলিত অর্থ এটা আসলে নক্ষত্র, তারা। তবে আরবি অভিধানে এই শব্দটি উদ্ভিদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেগুলোর কাণ্ড বা গাছের মূল কাণ্ড বা ডাল থাকে না। এটাকে ওনারা বলতেছেন নাজম বা নক্ষত্র সরি উদ্ভিদ। যেমন শাকসবজি, তরমুজ, ভাঙ্গি এগুলির কোনো কাণ্ড থাকে না। এগুলোকে বলতেছেন নাজম এবং মুফাসসিরদের মধ্যে এই নিয়ে বিভিন্ন রকম মতভেদও আছে। তার মধ্যে ২ টা আমি কয়েক রকম মতভেদ বলতেছি। একটা হচ্ছে ইবনে আব্বাস, সাঈদ বিন জুবায়ের, সুদ্দি এবং সুফিয়ান সাউরি বলছেন যে এখানে নাজম বলতে বোঝানো হয়েছে কাণ্ডবিহীন উদ্ভিদ। কারণ এই ঠিক পরপরই আছে আল শাজার। তা উনারা মিল করতেছেন যে যেহেতু এই ২ টা পাশাপাশি আছে উদ্ভিদ এবং গাছ তাহলে এটার নাম আসলে উদ্ভিদ। উনারা এটা এই ব্যাখ্যাটা দিছেন। অপরদিকে মুজাহিদ এবং কাতাদা এবং হাসান বসরি মত দিচ্ছেন যে নাজম বলতে বোঝাচ্ছে আসলে উদ্ভিদ না। এটা বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি তারা, আকাশের তারা। এই শব্দটির সবচেয়ে বেশি পরিচিত অর্থ। যখন কেউ এই শব্দটি শোনে, তখন সাধারণত তার মানসিক ধারণা ১ম এই তারার দিকে যায়। এবং তাছাড়া সূর্য এবং চাঁদের পরে তারা উল্লেখ করাও স্বাভাবিক ও প্রাসঙ্গিক মনে হয়। উনারা বলতেছেন যে গাছ এবং উদ্ভিদ একসাথে আসছে এই কারণে উনি এটাকে বলতেছেন উদ্ভিদ। আবার এখানে ওরা বলতেছেন যেহেতু আগে আসছে আগের আয়াতে আসছে সূর্য এবং চন্দ্র এবং এই আয়াতে আসছে তারা। অতএব সূর্য চন্দ্রের সাথেও এটা আসলে প্রাসঙ্গিক। এটা অপ্রাসঙ্গিক না। যদিও বেশিরভাগ মুফাসসির এবং অনুবাদকরা বলতেছেন ১ম ব্যাখ্যাকে অগ্রাধিকার দিয়েছেন এবং সেটাকে ভুলও বলা যায় না। তবে ভাষা ও প্রসঙ্গ বিবেচনায় হাফিজ ইবনে কাসির এই যে অভিমতটি অধিকতর গ্রহণযোগ্য বলে মনে হয়। এটা বলতেছেন মাওলানা মজিদি। উনি বলতেছেন যে ২য় ব্যাখ্যাটাই উনার কাছে অগ্রাধিকার। এটা উনি দিচ্ছেন আরকি। তো কোরআনের আরেকটি স্থানে যেমন সূরা হজের আয়াত নাম্বার ১৮ তে ওইখানে বলা আছে যেমন তারা ও গাছের সিজদার কথা উল্লেখ করা হয়েছে এখানে। যেমন নুজুম আর এর বহুবচন আন-নাজমের বহুবচন হচ্ছে নুজুম। শব্দটি ব্যবহার করা হয়েছে যেটা তারা অর্থে গ্রহণযোগ্য। এবং এখানে বলতেছেন ১৩ নম্বরে যে, "তুমি কি দেখো না যে আল্লাহর জন্য সিজদা করে যেসব আছে আসমানে এবং জমিনে, সূর্য, চাঁদ ও তারা, পর্বতমালা, বৃক্ষ, জন্তু ও বহু মানুষ।" তার মানে সূরা হজের ১৮ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন যে, "তুমি কি দেখো না যে আল্লাহর জন্য সিজদা করে যেসব যারা আছে আসমানে এবং জমিনে এবং চাঁদ, তারা যারা আসমানে জমিনে নাই যারা তারপরে বলতেছে যেমন সূর্য, চাঁদ, তারা, পর্বতমালা, বৃক্ষ, জন্তু ও বহু মানুষ।" এটা সূরা হজে বলতেছে। এই আয়াতে নুজুম তারাগুলো উল্লেখ করেছে শামস, সূর্য এবং এর সাথে। এ কারণে এবং সাজার উল্লেখ করা হয়েছে পর্বত প্রাণীদের সাথে। উনি এটা সামঞ্জস্য ভাবে বলতেছেন যে কোনটা কার সাথে উল্লেখ করা হয়েছে সেই অনুযায়ী উনি অর্থটাকে বলার চেষ্টা করতেছেন। অর্থাৎ আকাশের তারা ও পৃথিবীর গাছ সবই আল্লাহর হুকুমের অধীন এবং এর নির্ধারিত নিয়মের প্রকৃতির প্রতি বাধ্য। নিয়মের প্রতি বাধ্য। তারা কেউই কোনো নির্ধারিত সীমা অতিক্রম করতে পারে না। এই ২ আয়াতে যা বোঝানো হচ্ছে তা হলো সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টি। তার নির্দেশেই চলে এবং পৃথিবী থেকে শুরু করে আসমান পর্যন্ত কোনো কিছুই স্বাধীন নয়। কারো অধীনে নয়, কারো আল্লাহর রাজত্বের অংশীদার নয় এবং এমন কেউ নেই যাকে উপাস্য বা উপজাত মনে করা যায়। সবাই হলো আল্লাহর বান্দা বা দাস। আর একজনই হচ্ছে শুধু প্রভু, তিনি হচ্ছেন কে? সর্বশক্তিমান আল্লাহ। সুতরাং তাওহীদ, একত্ববাদ এটাই একমাত্র সত্য যা কোরআন শিক্ষা দিচ্ছে। এর বাইরে যে কেউ শিরক বা
অস্বীকৃতিতে লিপ্ত হবে, সে বাস্তবে সারা বিশ্বজগতের সুশৃঙ্খল বা বিধিবদ্ধ ব্যবস্থার বিপক্ষে অবস্থান নেবে। এটি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতনই হবে। মূল আরবিতে এই শব্দটির অর্থ হলো নাজম। এইটা হলো মোটামুটি ব্যাখ্যা এই আয়াতের। যেটা বলতেছেন ইবনে কাসির এবং তাফসীরুল কোরআনে। ৭ নম্বর আয়াত ওয়াস-সামাই ওয়াস-সামা রাফাআ ওয়াদাহাল মিজান। এখানে প্রথম কথা হচ্ছে ওয়াস-সামা, আবার বলতেছেন আকাশ, ওয়াস-সামা ওয়া রাফাআ এবং তুলা, তিনি আসমানকে উত্তোলন করেছেন এবং স্থাপন করেছেন মিজান। এখানে একটা অর্থে বলতে একজন অর্থ করতেছেন যে তিনি আকাশকে উত্তোলন করেছেন এবং তুলা স্থাপন করেছেন। এখানে তুলা কথাটা শুনতে একটু অন্যরকম লাগে, কিন্তু এখানে এটার মেইন হলো যে মিজান। এটা অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ন্যায্য বা ভারসাম্য। তিনি এখানে পরবর্তী ব্যাখ্যা আমি দেখলাম, যেটা মৌলানা মহিউদ্দিন ব্যাখ্যা করতেছেন। এখানে আমি যেটা এখানে দিছি, এখানে বলা হচ্ছে যাতে তোমরা সীমা লঙ্ঘন না করো তুলা দণ্ডে। এই তুলা দণ্ডে বলতে আসলে এখানে এটা মৌলানা মহিউদ্দিনের ব্যাখ্যাটা আমি আমার এই ওয়েবসাইটে দিছি। কিন্তু এটার অ্যাকচুয়ালি তাফসীর ইবনে কাসিরে বলতেছেন যে এটা আসলে মিজান অর্থ ন্যায্য বা ভারসাম্য। এখানে আসলে ইবনে কাসির আল্লাহ আকাশকে উচ্চে উত্তোলন করেছেন স্তম্ভ ছাড়া, উনি বলতেছেন। এবং মিজান অর্থাৎ ন্যায়ের পরিমাপক। মিজান কি বলতেছেন? ন্যায়ের পরিমাপক, ভারসাম্য ও নীতিমালা স্থাপন করেছেন। এই আয়াত মানুষকে নির্দেশ দেয় যেন দুনিয়ার মানুষও দুনিয়ার জীবনেও মানুষ ভারসাম্য ও সুবিচার বজায় রাখে, যেমনটি আল্লাহ তার সৃষ্টিতে বজায় রেখেছেন। আল্লাহ আসমানকে কোনো খুঁটি ছাড়া স্থাপন করেছেন। এটি তার ক্ষমতার নিদর্শন। এখানে মিজান বলতে বোঝাচ্ছে ৩ টা জিনিস। উনি বলতেছেন যে একটা হচ্ছে ন্যায় অথবা তুলা, ভারসাম্য এবং সংযম। এবং ইবনে কাসির বলতেছেন যে মিজান বলতে ন্যায় বিচার ব্যবস্থা বোঝানো হয়েছে, যা আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে ২ জায়গাতেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এবং আল্লাহ বলতেছেন তোমরাও, আল্লাহ নিজেই বলতেছেন যে আমি আকাশকে উত্তোলন করেছি উপর দিকে, কোনো খুঁটি বা স্তম্ভ রাখি নাই, এবং ন্যায়দণ্ড স্থাপন আল্লাহ ন্যায় বিচার স্থাপন করেছেন এবং আমাদেরকে বলতেছেন আমি যেহেতু করেছি এটা তোমরা সেটা করো। যেহেতু আল্লাহ উদাহরণ দিচ্ছেন ২ টার, এই উদাহরণ দিয়ে এটা বলতেছেন। তো প্রায় সব মুফাসসিরই মিজান শব্দের অর্থ করেছেন ন্যায় বা ন্যায় বিচার। এবং মিজান স্থাপন করা বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ সমগ্র মহাবিশ্বের ব্যবস্থাকে ন্যায় এবং ভারসাম্যের উপরেই প্রতিষ্ঠা করেছেন। যার অর্থ হচ্ছে যে যদি অগণিত নক্ষত্র, গ্রহ, আকাশে ভাসমান বিশাল জ্যোতিষ্ক সমূহ এবং মহাবিশ্বের শক্তিশালী সব শক্তির মাঝে এই ভারসাম্য ও ন্যায় বিচার না থাকতো, তবে পৃথিবীতে এক মুহূর্তের জন্য জীবন চলা সম্ভব হতো না। পৃথিবীতে বাতাসে, পানিতে এবং স্থলে বসবাসকারী অসংখ্য জীব লাখো বছর ধরে বংশবৃদ্ধি করছে এবং টিকে আছে শুধুমাত্র এই কারণে যে জীবন ধারণের জন্য যেসব উপাদান, পরিবেশ, শক্তি ও কারণ প্রয়োজন সেগুলোর মাঝে পূর্ণ ন্যায়, ভারসাম্য ও সামঞ্জস্য স্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে যদি এই ব্যবস্থার কোনো জায়গায় কোনো ভারসাম্যহীনতা থাকতো বা পরিবর্তন ঘটতো, তাহলে এই সমস্ত পৃথিবীর প্রতিটা জীবজগৎ বিলুপ্ত হয়ে যেত। এটা ওনারা বলতে চেয়েছেন। তাহলে এই কথাটার মাধ্যমে প্রথম আয়াতটার, যেটা মিজানের যে প্রথম আয়াত, আল্লাহ পরপর ৩ টা আয়াতে মিজান বলছেন, তার মধ্যে এটা হচ্ছে প্রথম আয়াত। সেই প্রথম আয়াতে আল্লাহ নিজে বলতেছেন যে উনি আকাশকে উত্তোলন করেছেন এবং স্থাপন করেছেন স্থাপন করেছেন ন্যায়দণ্ড, মিজান। এবং আল্লাহ শুধু আকাশকে উত্তোলন করেন নাই, শুধু তাই না, এবং উনি স্থাপন করেছেন ন্যায়দণ্ড। এর মাধ্যমে আল্লাহ বোঝাচ্ছেন যে আমি পৃথিবী এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুকে একেবারে সম্পূর্ণভাবে ভারসাম্যপূর্ণ, সামঞ্জস্য এবং ন্যায়ভাবে প্রতিষ্ঠা করেছি, যাতে সবকিছু ঠিকভাবে থাকে। এবং আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা যেন এই মিজানটা মেইনটেইন করি। এটা হচ্ছে প্রথম শিক্ষা। আচ্ছা, তারপরে ৮ নম্বরে বলতেছেন আল্লাহ তাতগাউ ফিল মিজান। এখানে আল্লাহ বলতেছেন তোমাদের কি করতে হবে? এখানে আল্লাহ আমাদেরকে অর্ডার করতেছেন, অনেকটা অর্ডারের মতন, যে যেন তোমরা মিজানে বা সীমা লঙ্ঘন না করো বা পরিমাপে সীমা লঙ্ঘন না করো। এখানে ইবনে কাসির বলেন, এখানে কতক্ষণ হলো? ১১টা। এখানে ইবনে কাসির বলেন এই আয়াতের মাধ্যমে মানুষকে সতর্ক করা হচ্ছে পরিমাপে প্রতারণা, অতিরিক্ত বা কম দেওয়া এবং সুবিচার যেন নষ্ট করা না হয়। এটি সমাজের ন্যায় প্রতিষ্ঠার জন্য একটি মৌলিক আদেশ। আচ্ছা, মানুষের প্রতি সরাসরি নির্দেশ। তার মধ্যে কি নির্দেশ? ইবনে কাসির বলতেছেন ন্যায় বিচার নষ্ট করো না ১, ২ হচ্ছে অন্যায় করো না, ৩ হচ্ছে ওজন কম দিও না, এবং ওজন কমিও না। ওজন কমিও না বলতে আসলে ২ টাই। কমও দিও না, বেশিও দিও না, এরকম।
কমিও না মানে ন্যায়ের পাল্লা যেন ২ দিকে সমান থাকে, ভারসাম্যপূর্ণ থাকে। এবং ৪ নম্বর হচ্ছে দুনিয়ার ভারসাম্য নষ্ট করো না। দুনিয়ার ভারসাম্য নষ্ট না করে ইবনে কাসির বলেন, যেমন আল্লাহ জমিনে, আসমানে ন্যায় প্রতিষ্ঠা করেছেন, তেমন মানুষের উপরে দায়িত্ব হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। এটা একটা ফরজ কাজ। এটা হচ্ছে ইবনে কাসির বলতেছেন। মূল শিক্ষা হচ্ছে তাহলে ন্যায় বিচার পৃথিবীর আল্লাহর মৌলিক আইন এবং তা ভাঙা মানে হচ্ছে এটার সীমা লঙ্ঘন করা। এটা হচ্ছে আল্লাহ তাতগাউল ফিল মিজানের সংক্ষিপ্ত ব্যাখ্যা। ৯ নম্বরে আসি। আমি আর বোধহয় বেশিক্ষণ পারব না। আর ১ টা ২ টা দিয়ে শেষ করতে হবে আজকে। ৯ নম্বর আয়াতে বলতেছেন যে আবার ওই কথাটাই বলতেছেন। এইটা মিজানের যে ৩ বার পরপর মিজান বলছেন তার মধ্যে এটা হচ্ছে ৩rd নম্বর আয়াত, আয়াত নম্বর ৯ ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। এখানে আল্লাহ আরেকটা কমান্ড দিচ্ছেন। আগেরটা যেমন বলতেছেন তোমরা মিজানে কম দিও না, লঙ্ঘন করো না এবং এখানে বলতেছেন আবার সেইম কথাটা কাছাকাছি যে তোমরা ন্যায়ের সঙ্গে ওজন ঠিক করো এবং ওজনে কম দিও না। এটার বাংলা অর্থ হচ্ছে আয়াতটার তোমরা ন্যায়ের সঙ্গে ওজন ঠিক করো এবং ওজনে কম দিও না। ইবনে কাসির বলতেছেন যে এই আয়াতে রয়েছে দ্বৈত নির্দেশ। একদিকে ন্যায়ের ভিত্তিতে ওজন করা এবং অপরদিকে কারচুপি বা কম দেওয়ার মাধ্যমে অন্যায় করা থেকে বিরত থাকা। এই ২ টাই শুধু এটা বাজার বাণিজ্য নয়। সব ধরনের সামাজিক আচরণের প্রযোজ্য নীতিমালা। এটা শুধুমাত্র বাজার করার সময় বা কোনো কিছু কেনার সময় চিন্তা করলে হবে না। এটা সমস্ত ক্ষেত্রে চিন্তা করতে বলতেছেন উনি। আল্লাহ ন্যায় বিচারকে দ্বিগুণ জোর দিয়ে নির্দেশ করেছেন যে ওজন ঠিকভাবে দাও এবং ওজনে কম দিও না। আচ্ছা। অর্থাৎ তোমরা এমন এক ভারসাম্যপূর্ণ মহাবিশ্বে বসবাস করছো, যার পুরো ব্যবস্থাই ন্যায় ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত। তোমাদের জীবনেও অবশ্যই ন্যায় বিচার মেনে চলতে হবে। তোমাদেরকে যে সীমিত ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়েছে, যদি তার মধ্যে থেকে তোমরা অন্যায় করো, মানুষের হক নষ্ট করো এবং কারো অধিকার আদায় না করো, তবে তোমরা প্রকৃত অর্থে মহাবিশ্বের স্বভাবের বিদ্রোহ করা শামিল। কারণ এই মহাবিশ্বের প্রকৃতি অন্যায়, অবিচার, বিকৃতি এবং হক লঙ্ঘনকে সহ্য করে না। এমনকি মানুষ বড় অন্যায়ের কথাই তো বাদই দিলাম। যদি একজন মানুষ কারো কাছে কোনো জিনিস ১ আউন্স কম দিয়ে প্রতারণা করে, তবুও সে আসলে মহাবিশ্বের সামগ্রিক ভারসাম্যকেই ব্যাহত করছে। এই ৩ টি আয়াতে কোরআনের শিক্ষার ২য় প্রধান অংশ তুলে ধরা হলো যে একটা হচ্ছে যে তাওহীদ, আল্লাহর ইবাদত, ২ হচ্ছে ইনসাফ, ন্যায় বিচার। অতএব অ্যা অ্যা কয়েকটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে আল্লাহ মানুষকে জানিয়ে দিচ্ছেন যে কোরআনে যে শিক্ষা দিয়ে এসেছে তার মধ্যে আল্লাহর হেদায়েতের জন্য পাঠিয়েছেন। ১, ২ হচ্ছে যে মূল একত্ববাদ ২ টা হচ্ছে ন্যায় এবং সুবিচার। ন্যায় বিচার ভাঙা শুধু মানুষের জন্য নয়, এটা আল্লাহর আদেশের বিরোধিতা। এটা শুধু মানুষের জুলুম করা শুধু মানুষেরই অন্যায় কাজ নয়। এটা আল্লাহর যে আদেশ, সেই আদেশের বিরোধিতা করা হলো সরাসরি। এবং আজকের সর্বশেষ আয়াত যেটা আজকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম এবং তিনি পৃথিবীকে স্থাপন করেছেন জীবজন্তুদের জন্য। এখানে আল্লাহ মানুষকে বলার পরে এখন আল্লাহ জীবজন্তুদের জন্য বলতেছেন যে এই পৃথিবীকে আল্লাহ স্থাপন করেছেন জীবজন্তুদের জন্য। আর জমিনকে তিনি জীবজন্তুদের জন্য বিছিয়ে দিয়েছেন। এটার আরেকটা অর্থ হচ্ছে এই আয়াতের আরেকটা অর্থ হচ্ছে তিনি জমিনকে জীবজন্তুদের জন্য বিছিয়ে দিয়েছেন। মানে জমিনকে স্থাপন করেছেন জীবজন্তুদের জন্য। ইবনে কাসির বলতেছেন যে এখানে আনাম একটা সূরা আছে অবশ্য। এখানে আনাম বলতে জীবজন্তু, মানুষ, পশু-পাখি, অন্যান্য প্রাণী বোঝানো হয়েছে। আল্লাহ পৃথিবীকে তাদের বসবাসের উপযোগী করে সৃষ্টি করেছেন। উর্বর জমি, নদী, পাহাড়, পানি ইত্যাদি দিয়ে পূর্ণ করেছেন। এটা আল্লাহর নিয়ামতের এক বিশাল নিদর্শন। এখানে উনি বলতেছেন যে আনাম বলতে আসলে শুধু মানে জন্তু না, এখানে আনাম বলতে মানুষ এবং সকল প্রাণী ও জীব। আল্লাহ পৃথিবীকে এমনভাবে সাজিয়েছেন যাতে মানুষ বসবাস করতে পারে, পশু-পাখি চলতে পারে এবং গাছপালা জন্মে। এবং পাহাড়, নদী, ভূমি সবই উপকারী হয়। তার মানে আল্লাহ এই দুনিয়াকে এমনভাবে সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য শুধু। এটা আল্লাহ কোরআনে আরেক জায়গায় আয়াতে বলেছেন যেটা এভাবে স্পেসিফিক্যালি বলা আছে যে আল্লাহ মানুষকে এবং সৃষ্টি করেছেন পৃথিবীকে সৃষ্টি করেছেন শুধু মানুষের উপকারের জন্য। সমস্ত নিয়ামত শুধুমাত্র মানুষের জন্য। এটা আল্লাহর আরেক আয়াতে বর্ণনা করা আছে। যে এই পৃথিবী বিছানার মতো যাতে আল্লাহ মানুষকে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করাতে পারেন। এখান থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত মানে এই ১ নম্বর থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর বিভিন্ন নিয়ামত, এটার দান, এটার শক্তির নিদর্শন ধারাবাহিকভাবে উল্লেখ করা আছে এবং যেগুলো থেকে মানুষ এবং জিন উভয়ই উপকৃত হচ্ছে। এইসব নিদর্শনগুলো স্বাভাবিকভাবে দাবি করে যে মানুষ জিনের মধ্যে বিশ্বাস এবং অবিশ্বাস করার স্বাধীনতা দেওয়া আছে। যেমন তারা যদি তাদের স্বেচ্ছায় তাদের প্রতিপালকের আনুগত্য করে এবং ইবাদতের পথ স্বেচ্ছায় গ্রহণ করে অথবা তাদের ইচ্ছাই তার দাসত্ব বেছে নেয় অথবা তারা অপোজিটটা করে।
আর ওয়াদা যেটা বলছে, ওয়াদা ওয়াদা মানে হচ্ছে যে অর্থ হইলো যে রচনা করা, তৈরি করা, প্রস্তুত, স্থাপন করা, গড়ে তোলা, লিখে রাখা। আর আনাম শব্দটির অর্থ হলো সকল জীবন্ত প্রাণী। মানে সমস্ত জীবন্ত প্রাণী হচ্ছে আনাম। যার মধ্যে মানুষও আছে, অন্যান্য প্রাণীও আছে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আনাম অর্থ হচ্ছে যা যা কিছু প্রাণ রয়েছে এমন সকল সৃষ্টি। যেখানে যেখানে প্রাণ আছে সেগুলো সকল সৃষ্টি হচ্ছে আসলে আনাম। আর মুজাহিদ বলেন সকল জীবন্ত প্রাণী। তার মানে সবাই বলতেছেন যে সমস্ত জিন এবং হাসান বসরি বলতেছেন মানুষ এবং জিন। সবাই এর অন্তর্ভুক্ত, এই আনামের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ কোরআনের আরো কিছু আয়াতে এইটার ব্যাখ্যা দিচ্ছেন। মানুষ কিভাবে সৃষ্টি করছেন। এটা হচ্ছে সূরা নামলের ৬০ নম্বর ৬১ নম্বর আয়াত, সূরা ইয়াসিনের ৩৫ নম্বর আয়াত, সূরা মুমিনের ৬৪, হামিম সেজদার ১০, জুকুরুফের ৯ থেকে ১১ এবং জাসিয়াতে ৫। এগুলি সবগুলি আয়াতে মধ্যেই আল্লাহ পৃথিবীর তৈরি, এর অবস্থান, সৃষ্টি প্রক্রিয়া, জীবনের উপযোগিতা এবং বিস্তারিতভাবে এটার ব্যাখ্যা বিভিন্নভাবে করছেন। আমি সবকিছু আর বললাম না ডিটেইল। অলরেডি ১০ আয়াতের জন্য অলমোস্ট ১ ঘন্টা চলে গেছে। তো এখন আ মেইনলি ১৩ আয়াত পর্যন্ত, ১৩ আয়াতের ব্যাখ্যাটা আমি একটু বেশি দিব। যেটা ওই যে আয়াতটার জন্যই ৩১ বার বলা আছে এবং ওই আয়াত, এই ধরনের রিপিটেড আয়াত কোরআনে মাত্র ৩ বার আছে। এই সূরা আর-রহমানে ৩১ বার আছে। আরেকটা সূরা আছে, আ আর ২ টা সূরাতে আছে। একটা সূরাতে আছে একটা আয়াত মোট ১০ বার বোধহয়। আরেকটা সূরাতে আছে, আর মুরসালাতে আছে ১০ বার। ওইখানে আছে সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস। এই কথাটা আল্লাহ ১০ বার বলছেন একটা সূরাতে। এবং আরেকটা সূরা আছে যেটা হচ্ছে আ ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। এটা হচ্ছে সূরা আ আল কামারের ভিতরে। এটা ৪ বার আসছে। তো যে সূরাগুলাতে একই আয়াতে পুনরাবৃত্তি হইছে, তার মানে কি আল্লাহর একটা ওয়ার্ডই তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমরা সবাই বিশ্বাস করি। প্রতিটা লেটারই বিশ্বাস করার মতনই। অবিশ্বাস করার কিছু নাই। কিন্তু যেখানে আল্লাহ যেটা আয়াত পুনরাবৃত্তি করতেছেন, তার মানে এখানে এটার গুরুত্ব কতখানি দেওয়া উচিত। এটা আমাদের চিন্তা করা দরকার। যে আল্লাহ কেন ৩১ বার বলতেছেন একই আয়াত। তার মানে আমাদের এখানে গ্যাপ আছে এবং আল্লাহ জানে তার সৃষ্টি সম্বন্ধে যে মানুষ এই কাজটাই ঠিকমতো করতে পারবে না। এ কারণেই আল্লাহ বারবার বলতেছেন যে তোমরা এটা করো। এবং এটা আমি আর ডিটেইল বলব ১৩ নম্বর আয়াত যখন বলব। তো তখন এই ১৩ নম্বর আয়াত পর্যন্ত আমি মেইনলি একটু বেশি ফোকাস করব। যেহেতু বাকিগুলি সব অলরেডি সাদিয়া বেশিরভাগই বলে গেছে। আমি মনে করি না বারবার একই জিনিস রিপিট হওয়ার দরকার আছে। তো এটা যদি ১৩ পর্যন্ত বলে আমি তাড়াতাড়ি বাকিগুলি শেষ করব। তো ২-৩ টা তাফসীরের মধ্যেই আমি চেষ্টা করব যে শেষ করে দেওয়ার জন্য আরকি। তো এই ছিল মোটামুটি আজকে আমি যা বললাম। এটার একটা আমি ১৩ পর্যন্ত টার্গেট করছিলাম, ১০ এ শেষ করে ফেললাম আরকি। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা এড জি, করতে পারেন। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। তো এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, প্রশ্ন বা কোনো কিছুর ব্যাপারে আর আরেকটু কিছু বলা যায় বা ভিন্ন কোনো ব্যাখ্যা করা যায়, এরকম যেকোনো কিছু আরকি যদি কারো থাকে বলতে পারেন। কেউ একজন শুরু করেন। আমি তো জানি যে শেষের দিকে আহ, সবাই উম, অনেক আলোচনা করতে থাকেন বা করেন। তো একজন শুরু করেন, তারপরে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবেন আর কি। বাকিরাও আসসালামু শুরু আলাইকুম। করেন। জি, জি, ওয়ালাইকুম জনাব। আসসালাম। আহ, জাযাকাল্লাহ খাইর সাদেক ভাইয়ের সুন্দর আলোচনার জন্য। তা আমি যে জিনিসটা করব যে আসলে আহ, তো আসলে কোরআনের মানে বিশ্লেষণ বা ডিসকাশন তো মানে শেষ নাই আর কি। হুম, তো আমি জাস্ট একটা দুইটা পয়েন্ট একটু বলবো। একটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফেতরা জন্মগতভাবেই কতগুলো জিনিস সৃষ্টি করছেন, এটা এইভাবে চলতেছে। এখন অনেকেই করতেছে যে আসলে মানে নৈতিক শিক্ষার জন্য ওই যে আমরা যেটা কোরআন সুন্নাহর কথা বলি, এগুলো দরকার নেই, এগুলো অটোমেটিক্যালি আমাদের মধ্যে আছে। তা আসলে এটা কিছুদিন আগে এটা কোনো প্রোগ্রামে একজন বলতেছিলেন আর কি। তা আসলে আমাদের কিন্তু ব্রেইন ওয়াশ, এটা তো যুগ যুগ ধরে চলছে, সৃষ্টি থেকেই। কিন্তু যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসলে সবকিছু চালাচ্ছেন, এই যে আমাদের বডিটা যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসলে মানে পান অনুসারে মানে কমান্ড অনুসারে চলতেছে। আপনি যেটা বললেন যে হজম,
এটা কে করতেছে? এটা আল্লাহর মানে কুদরত, এখানে বিশ্লেষণ করা শেষ হবে না। এই জন্য আসলে আমাদেরকে কিন্তু এই কিছুটা অ্যাপ্লিকেশন, কোরআনের অ্যাপ্লিকেশন একটু ইয়ে করা দরকার, হাইলাইট করা দরকার আর কি। আমি জাস্ট গতকালকে মাওলানা যে মাওলানা সাইদি সাহেবের মানে একটা ইয়ে শুনলাম যে সূরা রহমানের উপরে, যে উনি আসলে আল্লাহর সৃষ্টি, যে মানুষ সৃষ্টি করছেন, এটা এমনভাবে হাইলাইট করছেন, ইটস ভেরি হার্ট টাচিং। এটা মায়েদের উপর, মায়েরা যে কিভাবে এই আমাদেরকে মানে পেটে জন্ম ইয়ে করছেন, মানে আমাদের মানে কত মানে স্যাক্রিফাইস করছেন। এবং এটাই আসলে আমাদের বাবা মা দেরকে মানে যেটা বললেন যে মায়েদের মানে অবদানটা অনেক বেশি। তো এখন যে জিনিসটা আমাদের দরকার, যে জিনিসটা আসলে মানে কোরআনের আলোচনায় আমাদেরকে অ্যাপ্লিকেশনটা একটু ইয়ে করা, হাইলাইট করা দরকার কি আমাদের আম, আহ, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনের এই জিনিসটাই আমি একটু ইয়ে করতে চাচ্ছিলাম আর কি। জাযাকাল্লাহ খায়ের। জি মাহফুজ ভাই, থ্যাংক ইউ। তো আর কারো কিছু বলার আছে? কেউ কেউ কিছু বলবেন না? আমি একদিন এরকম শেষ করে দেওয়ার পরে দেখি যে শুরু করছেন। কেউ এটা তো কিছুই ঠিক বুঝে না। নাই, কেউ কিছুই বুঝে নাই, এই জন্য বলতেছে। অথবা এমন বুঝাই বুঝছেন যে এখনো থিঙ্ক করতেছেন। লোকমান ভাই কি কিছু বলতে চাচ্ছেন নাকি? না ভাই, আমি শুনতেছি আপনি যেভাবে বলতেছেন যে, না আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো বলছে আর কি, মাশাআল্লাহ। ওই যে একটা ওয়ার্ড আপনার ভাই বললেন না যে ওয়াদাহা, ওয়াদাহা আসলে এই ওয়ার্ডটা অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু এই ওয়ার্ডটা অরিজিনালি মানে প্রসব মানে বাচ্চা প্রসবের ক্ষেত্রে ওয়ার্ডটা ব্যবহার করছে আল্লাহ তাআলা বলছে। ওই যে সূরা মারিয়াম, তারপরে সূরা আপনার, তো এইটা অনেক ব্যবহার আছে এখানে, মানে সেট করা বা স্থাপন করা, এটাই বুঝাইছে আর কি। তো এই ওয়ার্ডটা অনেক মানে বেশ কয়েকটা ব্যবহার আছে আর কি, দেওয়া আছে কোরআন শরীফে বেশ কয়েক জায়গাতে। আমি কিছু বলতে চাচ্ছি না, আমি যাচ্ছি আপনি জি জি, যেহেতু থ্যাংক ইউ ভাই। বললেন। হ্যাঁ, আসলে ভাই তো বললেন আপনার ওই যে মিজানের যে ব্যাপকতা, এটা আমি জাস্ট একটু অ্যাড করতেছি আর কি, হঠাৎ মনে হলো যে এইটা আপনার আপনার প্রত্যেকটা জিনিস আপনি যখন করবেন, এনিথিং অ্যাজ এ মুসলিম, আপনাকে আগেই থিঙ্ক করতে হবে যে আমি যে এই পথে যাচ্ছি, বা এটা বলতে যাচ্ছি, বা এটা করতে যাচ্ছি, বা এই ডিসিশন নিতে যাচ্ছি, এইটা কি আল্লাহ তাআলার হুকুমকে বা কোনো মানুষের কারো হককে এটা মানে আপনাকে করতেছে কিনা। এটা প্রত্যেকটা হক কিন্তু একটা মিজান আপনার, প্রত্যেকটা মানুষের জন্য। আপনার একজনের হক আপনি মেরে দিলেন, আপনি কিন্তু এই মিজানের এই ব্যালেন্সকে নষ্ট করলেন। যার যেটা প্রাপ্য আপনি তাকে দিলেন না, আপনি আরেকজনকে দিলেন, এটাও কিন্তু ওর আন্ডারে পড়ে আর কি। মানে যত রকমের ইনজাস্টিস, এইটা মিজান বলতে হচ্ছে আপনার গ্রেটার অর্থে যদি আপনি নিয়ে যান, প্রত্যেকটা জিনিসের উপরে জাস্টিসকে বুঝায় আসে। যেমন মাপে কম দেওয়া যেমন মিজান, একজনের হক আদায় করাও মিজান। আর ওইটা আপনি যদি না করেন, ওইখানে আপনি কিন্তু করলেন। আসলে আমাদের ইসলামে এত এত সিম্পল এবং সহজ যে আপনি যদি আপনার মাইন্ডসেট করেন যে আমি অন্যায় করব না, আমি কাউকে মানে কারো জিনিস কাউকে দিব না, কাউকে কারো উপর অন্যায় করব না, যেটা আল্লাহ তাআলা আপনার যদি দেমাগকে আপনি হিসাব করেন, বেশি আপনাকে ইয়েও হওয়া লাগবে না। যে আপনার আপনার বিবেককে যদি আপনি জিজ্ঞেস করেন, আসলে আপনি উত্তর পেয়ে যাবেন যে আপনি আর অনেক ক্ষেত্রে আমরা ইমোশনাল বা মানে ও খেয়াল থাকে না, একজনকে একটা বলে দিই যে পরে এই যে আল্লাহ বলছেন যে আপনার এই যে লাওয়ামা, আল্লাহ যে একটা নাফস আমাদের আছে, যেটা হলো যে অনুশোচনাকারী নাফস। আমরা অনেক সময় একটা জিনিস হিসাব না করে বলে ফেলে পরে অনুশোচনা করি। ওইটাও কিন্তু দেখেন, আমরা অনেক সময় বলি যে এই কথাটা না বললেও তো পারতাম। এইখানে ড্রাইভ করতে করতে অনেক সময় আমরা গালিগালাজ করে ফেলি যে উল্টাপাল্টা করলে, কিন্তু আমার লাভটা কি আলটিমেটলি মনে হয়। তো এইটা হচ্ছে অন্য জিনিস। কিন্তু ইচ্ছাকৃত ভাবে আমি ধরেন দুইটা ক্যান্ডিডেট, আমি একটা ইন্টারভিউ নিতেছি, দুইটা ক্যান্ডিডেট, একজন হয়তো আমার
পরিচিত বা জানাশোনা, আর একজন জানাশোনা না, কিন্তু ওইটা আউট পারফর্মিং একজন, আর একজন হচ্ছে আউট পারফর্মিং না, যেটাকে আমি জানি, কিন্তু আমি ওটাকেই নিলাম। এখানে কিন্তু এটাও কিন্তু আপনি মিজানের খেয়াল করলেন, খেয়ানত করলেন। যদি এটা আপনার নিজের বিজনেস হয় তাহলে ডিফারেন্ট, তাহলে আপনি যাকে ইচ্ছা তাকেই করতে পারেন। কিন্তু যখন আপনি অন্যের বিজনেস বা আপনার কোম্পানি বা অন্য বা গভর্নমেন্ট জব, আপনি আরেকজনকে অ্যাডভান্টেজ দিলেন আর একজনের অ্যাডভান্টেজটাকে নষ্ট করলেন, এটা আপনি মিজানের নষ্ট করলেন। কিন্তু তো প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের আপনি যদি স্বর্ণযুগ দেখেন, কেউ কারো মানে কোনো ব্যাপারে মানে আরেকজনের অধিকার নষ্ট করে এটা মানুষের কল্পনার ভিতরে ছিল না। আর যার জন্য ইসলাম ধরেন কয়টা মানুষ দিয়ে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা আজকে এত মুসলমান থেকে আমরা লাঞ্ছিত হচ্ছে, তার কারণে আমরা সত্য কথা বলি না, এটা আর একজনের হক নষ্ট করা মিজান। এটা খুব ব্যাপক অর্থে ব্যবহার আছে এই জিনিসটার। আসলে আমি এটাই জাস্ট ইন্ডিকেট করার জন্য বলছি, আমি এটার উপরে লেকচার দিতে চাচ্ছি না। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটা এত ব্যাপক যে এভরিওয়্যার ছড়ায় আছে এটা জিনিসটা। প্রত্যেকটা আপনার লাইফের, আমাদের লাইফের কথাবার্তা বলার থেকে শুরু করে যে কোনো অ্যাকশনের ভিতরে এই জাস্টিস আছে আর কি। তো এটা আমরা ফলো করলে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি আল্লাহ তাআলা উইল রিওয়ার্ড আস ফর দ্যাট, ফর শিওর। তো এইটা আমরা চেষ্টা করি যাতে সমাজে আপনার জাস্টিস প্রতিষ্ঠিত হয়। জাস্টিসটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আল্লাহ হচ্ছে মোস্ট জাস্টিস। এই জন্য আল্লাহ তাআলা যারা ইভেন জাস্টিস, যারা রুলার, ইভেন অমুসলিম, ইভেন আল্লাহতে বিশ্বাস করে না, আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু ব্লেস করেন দুনিয়াতে অ্যাটলিস্ট, যদি সে জাস্টিস করে তার মানুষের প্রতি, যে সমস্ত রুলার। এইটাই আমি জাস্ট একটা আপনার এই জিনিসটা বলতেছিলাম যে এটার ব্যাপকতা অনেক, এটা এভরিওয়্যার, আপনার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্তরের সাথে এটা জড়িত। জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভাই, আপনি অনেক বলছেন এটার উপরে, আমি জাস্ট অ্যাড করলাম আর কি যে এটার। জি লোকন ভাই, থ্যাংক ইউ। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা উনিও টাচ করছেন, আপনিও করছেন, এবং আরো কিছু বলাও যাবে। হ্যাঁ, অনেক, এটা হ্যাঁ, সারাদিন যে আপনি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যেমন ভারসাম্য রক্ষা করছেন, মিজান রক্ষা করছেন, তেমনই ভাবে মানুষও তার নিজের উপরে ন্যায় বিচার করা, এটাও কিন্তু ওইটার পার্ট। হ্যাঁ, প্রত্যেকটা নিজের জিনিস প্রতি ইনসাফ এটা- করা, আমার যে দায় দায়িত্ব সেটাকে মনে রেখে নিজের যা করণীয় সেটাও ইনসাফের মধ্যেই পড়ে। হ্যাঁ, নিজের পরে, এই জন্য আল্লাহ বলছেন তোমরা নিজের উপরে নিজে জুলুম করো না। হ্যাঁ, তো জিনিসটা এরকম আর কি, যে আমাদের এই ইনসাফ করতে হবে। এমনকি আমাদের এনভায়রনমেন্টের কথা, এই যে গাছপালা এগুলোর কথা বলে, এই যে আল্লাহ বললেন যে তোমরা এই যে আনাম, হ্যাঁ, এটা কিন্তু পুরো এনভায়রনমেন্টকে রক্ষা করাটাও আমার দায়িত্ব। আমি কোনো কিছুকে হ্যাঁ, ধ্বংস হ্যাঁ, করতে হ্যাঁ, পারি আপনি না। এনভায়রনমেন্ট হ্যাঁ, ড্যামেজ করা মানে প্রত্যেকটা মানুষের জন্য একটা ক্ষতির জিনিস যে এই বহন করলেন। পরিবেশবাদীদের যে কথাবার্তা তারা যেগুলো বলে, এই আয়াত দিয়ে কিন্তু আমরা এই পরিবেশবাদীদের ব্যাপারে তারা যে কথাগুলো বলে, আল্লাহ কিন্তু এটাই বলে দিচ্ছেন এখানে। হ্যাঁ, আমরা ইমব্যালেন্স সৃষ্টি করতে পারি না। আজকে দেখেন আমরা এই যে এখন এই গ্রিন হাউস গ্যাস, এটা সেটা কত কিছু নিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমরা এগুলো সব নিয়ে কাজ রিলেটেড, করতেছি। সব রিলেটেড। হ্যাঁ, কিন্তু আমরা তো এই নিজেদের ব্যালেন্স নিজেরা নষ্ট করছি। যেটা আল্লাহর সৃষ্টিকে আপনার ড্যামেজ করবে এরকম জিনিসও আপনি করতে পারেন না। একটা গরু আপনি জবাই করে খেতে পারেন, একটা গরুর কান কাটা আপনার জন্য হারাম। এটা জি মানে অনেক, মানে মাশাআল্লাহ, এটা আর অনেক ব্যাপক আর কি, জি জি। অনেক ব্যাপক। তো জি, জাযাকাল্লাহ খাইরান লোকন ভাই, এটাকে আরেকটু হাইলাইট করার জন্য। আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম ভাই, আমার একটা জি, প্রশ্ন ওয়ালাইকুম আসসালাম ভাবি। জি আহ, যে ওই যেই আয়াতটা বারবার আসতেছে যে তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করো, এবং ওটা বলা হয়েছে যে ফেরেশতারা বলছে যে আমরা কোনো নিয়ামতকে অস্বীকার করি না। তো এখন আমি যখন কেউ পড়ছে তখন হয়তো আমি মনে মনে বলছি এটা, কিন্তু আমি যখন নিজে পড়ছি সেটা কিভাবে বলবো? আমি যে ওই সেন্টেন্সটা পড়লাম, পড়ার পরে কি আমি ওটা বলবো যে আমি মনে যে আমি কোনো নিয়ামতকে অস্বীকার করি না, পড়ে তারপরে কি নেক্সট সেন্টেন্সে যাব, মানে কোনটা বেস্ট ওয়ে এই জিনিসটা ফলো করতে? আচ্ছা, তো আপনি যখন কোরআন পড়বেন তখন কিন্তু আপনি এর মাঝে অন্য কিছু পড়বেন না, বাট আপনি যে থিঙ্ক করা, হ্যাঁ, আপনি ওই আয়াতটা পড়লেন এবং নিজে নিজে রিয়েলাইজ করলেন যে আল্লাহ তুমি তো এই যে জিজ্ঞেস করতেছো আমি কি করি, আমি আসলেই করি না। আপনি এই মনোভাব নিয়ে যখন পড়েন তখন কিন্তু আলাদা মজা পাবেন। হ্যাঁ, কিন্তু আমরা বলবো না যে এরপরে আবার আমি ওই রকম, যেমন উনি একটা ওই যে
ফেরেশতাদের কথা বলে নিয়ে যে হাদিসের একটা পার্ট তিরমিজির মনে হয়, তো যেটা উনি বলেছেন, তো ওই রকম ধরনের আমাদের বলার প্রয়োজন নাই, কিন্তু জিনিসটা হলো যে এটাই তো আসলে মানে বুঝে পড়া বা কোরআন যে আমাদেরকে আহ, মানে ভালোভাবে যে বুঝে পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু সেটা কিন্তু এখানে আপনার, আপনি যখনই পড়বেন, পড়ে নিয়ে আপনি রিয়েলাইজ করলেন যে না, আমি আসলেই করি না, এই মনোভাব নিয়ে যখন আপনি এক একটা নিয়ামতের কথা আল্লাহ বলতেছেন, আপনি তারপরে আবার আল্লাহ প্রশ্ন করতেছেন, আপনি নিজে ভাবেন ওইটা, কিন্তু বলার কিছু নাই এখানে, এটা আমাদের জাস্ট মনের মধ্যে থাকলেই হলো। আসসালামু আলাইকুম ঠিক আছে জয়নাল। জি, থ্যাংক ইউ। যে ভাবির করতে প্রশ্নের হবে। ভিতরে আমি একটু অ্যাড করতে পারি। হ্যাঁ অবশ্যই। যখন আমি কোরআন শুনি ক্যাসেটের মধ্যে অথবা কেউ পড়ে, যখন এই আয়াতটা আসে তখন আমি বলতে পারি, জিনরা যে কথাটা বলছিল আর কি, যা কারো কথা শোনার পরে আমি বলতে পারি, কিন্তু আমি যখন নিজে পড়বো তখন এটা অ্যাড করতে পারবো না। মানে এটা যেটা জনাল মনে মনে ভাবতে পারেন সেটা অন্য জিনিস, কিন্তু কারো কথা শুনি আমি বলতে পারি। একজন পড়তেছে বা আমি ক্যাসেট শুনতেছি, হবে আল্লাহ রাব্বিক মা, তখন আমি ওই জিনের উত্তরটা দিতে পারি। তা আমি কোনো নিয়ামতকে অস্বীকার করি না, আর বাংলায় বলি আর আরবিতে বলি, এটা করা যেতে পারে আর কি। এটা আমার ধারণা, যদিও এটা কোনো স্কলারের কথা নাই, এটা আমার ব্যক্তিগত। কারণ অনেক অনেক আছে কোরআন শরীফ পড়ার সময় আমরা উত্তর দিতে পারি। যেমন আরবি অনেকে লোক আর কি কোরআন শরীফ পড়ার সময় কাঁদে, মানে নামাজের মধ্যে কাঁদতেছে, ঘ ঘ করে কাঁদতেছে। কেন কাঁদতেছে? কারণ সে জানে এখানে দোজখের শাস্তির বর্ণনা আসছে, সে বুঝতে পারতেছে, কিন্তু সেখানে অন্য কোনো জায়গায় শুধু কাঁদতেছে কোরআন পড়তে বসতে আর কি, নামাজের মধ্যে। এইটা এই এই ধরনের ইয়ে আছে আর কি। এটা এটা আমি শুনলে তো আমি বলতে পারি, কোনো অসুবিধা নাই। জিনটা যেটা বলছিল সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করছে সাহাবীদের কাছে, যে তোমরা তো কিছুই বললো না, কিন্তু জিনরা তো তারা প্রত্যেকটা ইয়ে যখন এই আয়াতটা আসছে তখনই তারা উত্তর দিছে। এবং উত্তরটা ছিল ওইটাই, আমরা কোনো নিয়ামত অস্বীকার করি না। এটা আর একটা মিজানের ব্যাপারে কথা হচ্ছিল। আমি মিজানের ব্যাপারে পরে অন্য একদিন আমি আরেকটু বর্ণনা করবো আর কি বিশদভাবে, কারণ মিজান জিনিসটা আসলে সাদিক ভাইয়ের গোটা সূরাটাই হচ্ছে ইয়ে থেকে বর্ণনা আর কি, মেনলি ইবনে কাসিরের। কারণ অনেক ইয়েতে মিজান সম্পর্কে অনেক কথা বলা আছে। তো মিজান হচ্ছে ইকোসিস্টেম ব্যালেন্স, যেটা আমরা যদি বলতে পারি ব্যালেন্সটা বিভিন্ন আঙ্গিকে আপনি নিয়ে যেতে পারেন। আমাদের যে ইকোসিস্টেম, যেটা জোনাল একটুটা হাইলাইট করছে আর কি, এনভায়রনমেন্টাল কে আমরা ধ্বংস করতেছি, হ্যাঁ, বিভিন্ন ভাবে আমরা সমুদ্রের মধ্যে আমরা বম ফুটাচ্ছি, ওটা ওইখানকার সমস্ত ইকোসিস্টেমকে নষ্ট করতেছি, জঙ্গলের মধ্যে বম মারতেছি, ইকোসিস্টেমকে নষ্ট করতে। আল্লাহ ব্যালেন্স করছে কিভাবে? একটা এক্সাম্পল দিই আমি। বনের মধ্যে থাকে হরিণ, বনের মধ্যে থাকে শূকর, বনের মধ্যে থাকে বাঘ, ভাল্লুক, সবকিছু, কিন্তু প্রতিটা জিনিস প্রতিটার খাবার। বাঘের সংখ্যা কম, সিংহের সংখ্যা কম, কারণ তাদের জন্মের এটা আল্লাহ ওইভাবে করছে যে তারা সংখ্যা কম থাকবে। কিন্তু আপনি দেখবেন বনের মধ্যে হরিণ বা শূকর প্রচুর থাকে। তো একটা বাঘ যখন হরিণ খাচ্ছে, তার মানে সেই ইকোসিস্টেমকে ব্যালেন্স করতেছে। নাহলে তো হরিণের সংখ্যা এত বেশি হয়ে যাবে, বনে আর কোনো পশু পাখি থাকতে পারবে না। এটা ব্যালেন্স করতেছে। সমুদ্রের মধ্যে দেখেন তিমি মাছ একটা একটা গাছে বড় বড় সব মাছকে খেয়ে ফেলতেছে, তারপরে যেটা ছোট মাছ হাঙ্গর, সে আবার আরেকটা মাছকে খাচ্ছে। এইভাবে সবাই সবার খাদ্য হিসাবে ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করতেছে। হ্যাঁ, মানুষও এরকম শাকসবজি গাছপালা যেটাই হোক পশু পাখি খাচ্ছে। এটা এটা হচ্ছে সবকিছু একটা ব্যালেন্স। এই ব্যালেন্স জিনিসটা আরো ব্যাপক আছে অনেক, এটা এনভায়রনমেন্টাল ব্যালেন্সটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহ এটা ব্যালেন্স করে দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা এটাকে ধ্বংস করতেছি। নেচারটাকে কিন্তু ব্যালেন্স করাই আছে, কিন্তু আমরা যদি ধ্বংস করতেছি, আমরা অন্যায় করতেছি, রীতিমতো এটা অন্যায় করতেছি। আর সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে। সেই গাছগুলো, ওই গাছের মধ্যে বলে বাংলাদেশে বলা হচ্ছিল না, যে গাছ কেটে ইউক্লিপটাস লাগাচ্ছে। ইউক্লিপটাস এমন একটা গাছ যেখানে কোনো পাখি বসে না। কিছু গাছ কেটে ফেলা হয়েছে যে গাছগুলা পাখি আসে বসতো। হ্যাঁ, ওই পাখি বসতো, পাখি ধান। যেমন আরেকটা উদাহরণ দিই আমি, চায়না এক মানুষের ধান গাছের নিয়ে দেখে চড়ুই পাখি দেখে তে নির্দেশ দিছিল, এটা সত্যি ঘটনা আর কি, সমস্ত চড়ুই পাখিকে হত্যা করা হোক, কারণ ধান খেয়ে তারা নষ্ট করে ফেলতেছে। তখন চড়ুই পাখিকে মেরে ফেলা হলো। পরের বছর ধানের অবস্থা আরো খারাপ হলো। কেন? সমস্ত ধান পোকায় খেয়ে ফেললো। তো চড়ুই পাখিরা কি করতো? পোকাগুলো খেত।
এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস আল্লাহ ব্যালেন্স করে দিছে, কিন্তু আমরা ব্যালেন্স গুলোকে নষ্ট করতেছি। যে চড়ুই পাখি নিয়ে খাবে, পাখিরা গিয়ে পোকা খাবে, যেটা আমরা এগ্রিকালচারের ভালো মতো বুঝি আর কি। হ্যাঁ, যে পোকাকে খাওয়ার জন্য ওই জিনিসটা আছে। আমি যদি ওই পাখিটাকে আমরা মেরে ফেলি, তাহলে তো ওই পোকাটার সংখ্যা বেড়ে যাবে। তো এটা বিভিন্ন আঙ্গিকে আপনি নিয়ে যেতে পারেন, ফ্যামিলির মধ্যে ব্যালেন্স, সমাজের মধ্যে ব্যালেন্স, হ্যাঁ, ইকোসিস্টেমে ব্যালেন্স, সবকিছুতে এটা বিশাল বড় একটা তফসির আর কি, ব্যালেন্সটা। ওকে, এটা আমার একটা এডিশন আর কি। থ্যাংক ইউ ওকে, সাদিক জাযাকাল্লাহু ভাই, খাইরান আজম থ্যাংক ভাই। ইউ সাদিক ভাই আপনার সুন্দর প্রেজেন্টেশনের জি। জন্য। তো আর কারো কিছু বলার আছে? ভুলে গেছিলাম ওই, সেটা হলো যে আপনার একটা সূরা আছে মানে সেপারেট সূরা, সূরা মুতাফফিফিন। মুতাফফিফিনে হচ্ছে ওজনের ব্যাপারে বলা হয়েছে। এটা একটা খুব বড় রকমের হারাম, কিন্তু আল্লাহ তাআলা কতগুলো হারামের কথা কোরআন শরীফে ক্লিয়ার করে বলছেন, সূরাও নাজিল করছেন, তার ভিতরে এটা একটা সূরা মুতাফফিফিন। তো সূরা মুতাফফিফিনে আল্লাহ তাআলা এই এর কথা বলছেন আর কি, আপনার ওজনের কম দেওয়ার কথা বলছেন, এবং বলছেন তারা কি জানে না যে আল্লাহ তাআলা এটা মানে এটা কঠিন একটা ওই আছে প্রথম দিকে আপনি যদি দেখেন আপনারা, মানে কঠিন। আপনারা তো পড়ছেন অলরেডি, যেহেতু আপনারা আমপারা শেষ করে আসছেন, ওই সূরা মুতাফফিফিন আর কি। তো এইটা স্পেশালিটি হলো ওই ওজনের ব্যাপারে আল্লাহ এখানে বলছেন, আর এইখানে হচ্ছে ব্যাপক আর কি, যেটা বললাম। তো এইটাই আর কি ইনফরমেশন আর কি। জি, হ্যাঁ, শোয়েব আলাইহিসসালামের জাতিকে তো একটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন খালি তারা ওজনে কম দিত। এখানে কোরআন শরীফের আয়াতে সেটাই। স্পেসিফিক জি, জি। বহুবার উল্লেখ করছে, কয়েকটা জাতির নাম উল্লেখ করছে। তার মধ্যে শোয়েব আলাইহিসসালামের জাতি একটা জাতি, যে জাতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। তাদেরকে একটা অন্যায়ের কথা বলা হয়েছে, সেই অন্যায়টা হচ্ছে তারা যখন নিজে নিত তখন ঠিক মতন নিত, বেশি নিত, যখন দিত তখন সে কম দিত। কম দিত। এই সেটাই জিনিসটার জন্য একটা মুতাফফিফিন করে। জাতিকে পুরো ধ্বংস করে দিবে। এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ কোরআন শরীফে অনেকবার বলছেন এই শোয়েব আলাইহিসসালামের জাতির ঘটনা। বিশেষ আমি করে এত সূরা কিছু বলতে হুদের চাইনি আর মধ্যে কি, বেশ কয়েকটা আমি এত কিছু বলি নাই আর কি। এত কিছু বলতে গেলে আমাদের দেশে মাছের বাজারে যদি যান ভাই, আমি 25 বছর 30 বছর আগের কথা বলতেছি, খুলনাতে খালিশপুরে আপনার এক বেটা দেখে সবসময় মাছের দাম বেশি চাই। কেন? বলে যে স্যার ওর কাছে নেন, ও আপনি অর্ধেক পাবেন। মানে সবসময় মানে এমনই একটা মানে খুবই মারাত্মক জিনিস এটা। ঠিক আছে জি, ভাই, আমাদের কন্টিনিউ করেন। নৈতিকতার অবক্ষয়। জি, যাই হোক। এটা যে কত বড় হারাম আল্লাহ তাআলা কোরআন শরীফের তো ভিতরে আর কারো একটা কিছু না বড় থাকলে সূরা আমরা নাযিল শেষ আছে। করে দিই, কারণ আমরা শেষের দিকে আসছি। তো এখন আমরা শেষ করে ফেলবো। তো আর কারো কিছু বলার নাই?